উপদেষ্টা দাদা উদ্বোধন করে দেন। নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্য। ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্বুদ্ধ স্বর্ণ বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর রাষ্ট্রবাদক বড় ভান্তে, আইটিএসএস এর ধর্ম বিষয়ক উপদেশ আজকে প্রধান ধর্মালোচক ভান্তে, জুম লাইভে সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘ স্মরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আইটিএসএস এর সদর্মে আলোয় থাকবো আলোকিত দুর্লভ মানব জীবন লাভী যারা সংযুক্ত হয়ে বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেদের প্রজ্ঞা চর্চার মাধ্যমে স্বদেশ বীজ বপন করে অধিষ্ঠান করেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আইটিএসএস এর উপস্থাপক মহোদয়কে জুম পরিচালনা করার জন্য আইটিএসএর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 28শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আজকে পূজনীয় ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্য। विरूपाके हिमे मेता मेता मेरा पदे हिमे चापाबुदे हिमे मेता मेता कन्हा गोतम के हिचम अपादके हिमे मेता मेता विपादके हिमे चतुपदे हिमे मेता बहुपदे हिमे मामं अपादको हिंसे मामं हिंसे विपादको मामं चतुपदो हिंसे मामं हिंसे बहुपदो। सबे सता सबे पाना सबे भूता च केवलम् सबे भद्राणि पश्यन्तो मा किञ्चित् पापमागमम्। अपमानबुद्धो अपमानदम्भो अपमानसम्भो अपमानबन्धने सिरिं सपाने अहिर्विचिका शतपदे उन्ननाभि सर्वो मोसिका पदं विदातं विपरीता पतिकमन्तभूतानि सोऽहं नमो भगवतानं सम्मा सम्बुद्धानं दें भवतो सापमङ्गलं दोषापदेवतां सभाबुधानुभवेन सदा चोते भवन्तु ते भवतो सालामाकन्दो सापदेवतां
Sabba Brahmanuvarvena Saraswate Vabandade Bhavado Sabba Mangala Sabba Devata Sabba Brahmanuvarvena Saraswate Vabandade সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শ্রদ্ধেয় মামা নৃপেন কুমার সিংহ মহোদয়। মামাকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদাম। ওকাশ বন্দামি ভন্তে দারতেনাং কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে। দ্বিতীয়ম্পি বন্দামি ভন্তে দারতেনাং কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে। তৃতীয়ম্পি অমুমি ভন্তে দারতেনাং কতং সব্বং অপরাধং ক্ষমতু মে ভন্তে। ওকাশহং ভন্তে তিসরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে। দ্বিতীয়ম্পি অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং ভন্তে। তৃতীয়ম্পি অহং ভন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুগ্রহং কত্বা শীলং দেথ মে ভন্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজ আসেন বুদ্ধরক্ষে অবশ্য পরিচালনা করবেন সবকিছু। বন্দনা মানতে মঙ্গল হোক, সাধু মঙ্গল হোক। সাধু। यमहं वदामि तं वदेता ভন্তে। नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি। मां शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি। संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि
Dutiyampi buddhaṃ śaranaṃ gacchāmi. Dutiyampi dhammang sharanang gacchāmi. Dutiyampi dhammang śaranaṃ gacchāmi. Dutiyampi sanghang sharanang gacchāmi. Dutiyampi saṅghang śaranaṃ gacchāmi. Tatiyampi buddhaṃ sharanang gacchāmi. Tatiyampi buddhaṃ śaranaṃ gacchāmi. Tatiyampi dhammang sharanang gacchāmi. Tatiyampi dhammang śaranaṃ gacchāmi. Tatiyampi sanghang sharanang gacchāmi. Tatiyampi saṅghang śaranaṃ gacchāmi. Tisarana gamanang sampunnang Omamante panatipata veramani sikkhapadang samadhiyami. panatipata veramani sikkhapadang samadhiyami. Adinyadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Ameshu micchasara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccasara veramuni sikkhapadang samadhiyami. Mushabada veramani sikkhapadang samadhiyami. Musavada veramuni sikkhapadang samadhiyami. Shuramerya majjapamadattana veramani sikkhapadang samadhiyami. Suramirya majja padattana veramuni sikkhapadang samadhiyami. Sadhu 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 imang ti sarana saddhing pancha silang dhammang sadhukang surakitang katva apamadena silang sampadeta. Amivadena silaca niccang buddha pacayino cattaro dhamma vaddanti ayuvannang sukang balang ayuraroga sampatti sagga sampatti me baso yatapi nibbana sampatti eminate samijjatuti. Sadhu, sadhu. সাধু 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 এখন বন্দে বন্দনা মঙ্গল বাংসে বন্দনা। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভ্রান্তে বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরকিত স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন সবাই সুন্দরভাবে সোজা হয়ে বসেন, সবসময় সোজা হয়ে বসবেন। আর বাম হাতের উপর সামনে ডাইন হাত রাখেন, চোখ বন্ধ করেন, মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দিবেন। শুধু একটা আলম্বনের মাধ্যমে 10 মিনিট ভাবনা করবেন, চিত্তকে শান্ত সমাহিত করবেন। আনাপানাসিতি শ্বাস প্রশ্বাস, শুধু শ্বাস প্রশ্বাসকে ফলো করবেন, অনুসরণ করবেন। যেভাবে ঢুকতেছে শুধু জানবেন। ধ্যানের কাজ হচ্ছে শুধু জানা, যে মুহূর্তে যেটা ঘটে সেই মুহূর্তে সেটা জানা, এটা হচ্ছে কাজ। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ থাকবে না, তৃষ্ণা আসক্তি থাকবে না, অলোভ অদেশ অমোহ নিরপেক্ষ দৃষ্টিতে থাকতে হবে, সবসময় নিরপেক্ষ। তো এই বাতাস যেভাবে আস্তে হোক জোরে হোক ধীরে হোক যেভাবে হোক শুধু আপনি সেটা জানবেন। এই জানাটা হচ্ছে ধ্যানের কাজ, যে মুহূর্তে যেটা ঘটে সেই মুহূর্তে সেটা জানা।
শুরু করেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
অতএব একরজ্জেন সজ্ঞেস্য গমনেন বা সব্বলোকাধিপস্যেন শ্রোতাপত্তি ফলং বরং। পৃথিবীর একচ্ছত্র রাজত্ব করার চেয়ে অথবা স্বর্গে গমনের চেয়ে অথবা সর্বলোকের অধিপতি হওয়ার চেয়ে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা শ্রেষ্ঠ। কারণ শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে চারি অপায়ের পথ বন্ধ হয়, 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয়। এই অর্থে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে দেশনা দান করবেন নিবারণ সম্পর্কে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় আমাদের বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি এবং সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। সম্বন্ধের প্রতি স্নেহাশিস দেশ। এই মুহূর্তে জুমের মধ্যে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের সুন্দর সার্থক রূপদান করার জন্য। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। আজকের বিষয় সম্পর্কে আগে বলা হয়েছে, এটা নিবারণ নয়, নিবরণ। এটার অর্থ নিবরণ। নিবরণ হচ্ছে আবরণ বা ঢাকনা। যেমন এই যেমন একটা পাতিলের মধ্যে যখন ঢাকনা থাকে বোঝা যায় না এর ভিতরে কি আছে, মাছ আছে না মাংস আছে না সবজি আছে না ডাল আছে, বোঝা যায় না ওই উপরের ঢাকনাটার কারণে। ঢাকনা খুললে তখন বোঝা যায় কি আছে এর ভিতরে। তদ্রূপ এই ধ্যানের মধ্যে বিদর্শন ভাবন হচ্ছে দুঃখ মুক্তির একমাত্র পথ। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ হয় কেন? বারবার জন্ম হয় বলে আমাদের দুঃখ ভোগ করতে হয়। জরা ব্যাধি মৃত্যু জন্মের কারণে সংঘটিত হয়, আবার মৃত্যুর পরে আবার জন্ম, আবার জরা ব্যাধি মৃত্যু মৃত্যু। এভাবেই তো অনাদিকাল থেকে আমরা চলে আসতেছি, জন্ম মৃত্যুর চক্রের ভিতরে ঘুরতেছি। তো জন্মটা হচ্ছে লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ থেকে মুক্তি কখন হবে?
জন্ম মৃত্যু উত্তরণ ঘটাইলে, অর্থাৎ এই মৃত্যুর পরে যদি আর পুনর্জন্ম না হয়, সেটা হচ্ছে সুখ শান্তি, দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ হয় কেন? জন্ম হয় বলে। জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কার আসে থেকে কর্ম থেকে, কুশল অকুশল কর্ম থেকে সংস্কারের সৃষ্টি হয়। তো সেই জন্য আমাদের এই অনন্ত অনন্ত জন্মে আমরা কর্ম করে সংস্কার সঞ্চয় করেছি, বর্তমান জন্ম সংস্কার সঞ্চয় করতেছি, অতীতেরও আছে বর্তমানেরও আছে। পুঞ্জীবিত সংস্কার নিয়েই আমরা ঘুরতেছি, বারবার ঘুরতেছি। আর সংস্কার যত হবে, সংস্কার বাড়া মানে জন্মের বীজ বাড়া, অর্থাৎ পুনর্জন্মের হেতু সৃষ্টি করা। তো এই যেহেতু লক্ষ্য দুঃখ মুক্তি, তো দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের নির্বাণের পথে অগ্রসর হইতে হবে। নির্বাণের পথে অগ্রসর হতে হলে শতাবর্তী মার্গফল, শক্তিদাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরত্ব মার্গফলে এগুলো প্রতিষ্ঠিত হইতে হবে। তাহলেই দুঃখ থেকে মুক্তি, নিবৃত্তি হবে। এই জন্য নির্বাণ বা দুঃখ মুক্তি করতে গেলে যেমন আমাদের দানশীল ভাবনা, দানশীল ভাবনা, এই দানের দ্বারাইও নির্বাণ আসবে না। কুশল কর্মের দ্বারা সংস্কার বৃদ্ধি হবে, পুনর্জন্ম। শীল পালন করলে হয়তো কিছুটা এই, নতুন ভাবে হয়তো সংস্কার লোভ দেশমোহ দ্বারা না হইলেও অতীতের পুঞ্জীভূত সংস্কার এগুলো নিষ্ক্রিয়, অকার্যকর, অকর্মণ্য হবে না। একমাত্র ভাবনা, বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমেই অতীতের পুঞ্জীভূত সংস্কার থেকে মুক্তি পাওয়া যায়। মার্গফল লাভ করলে, যখন ভাবনায় প্রজ্ঞা লাভ করলে, তাহলে মার্গফল লাভ করলে, তাহলে একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। এবং নতুন ভাবে সংস্কার বন্ধ করতে হইলে কি করতে হবে? আমাদের আহ, বিদর্শন ভাবনা, অর্থাৎ দেহ মনের সাথে থাকতে হবে। যে মুহূর্তে যেটা উৎপন্ন হয়, সেই মুহূর্তে সেটা জানিয়ে নিতে হবে। এই ভাবনাই হচ্ছে একমাত্র দুঃখ মুক্তির পথ, নির্বাণের পথ। তাই আমাদের উপাসক উপাসিকারা মুখে মুখে নির্বাণ বলে, নির্বাণ যাইতে চায়, সকল দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায়, কিন্তু নির্বাণ যাইতে হইলে কিভাবে যাবে, নির্বাণের অর্থ কি, এটা তারা বুঝে না। নির্বাণ হচ্ছে জন্মরোধ, অথচ কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছে মানে জন্মের বীজ বাড়াচ্ছে বিপরীতমুখী। তাহলে জন্মরোধ হবে না, জন্ম বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। এই জিনিসটাই তারা পরিষ্কারভাবে তাদের মনের ধারণা নেই, এবং সেটাই আমরা বলতেছি না, জানতেছি না, বলতেওছি না। হ্যাঁ, মুখে মুখে নির্বাণ বললে তো হবে না। কে নির্বাণ নেবে? নির্বাণ করে নিজেকে নিতে হবে। সেটা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে। হ্যাঁ, সমাধি, তো সমাধি বা ভাবনার তো আচরণ না হলে তো প্রজ্ঞা উৎপন্ন হবে না, মার্গফল উত্তীর্ণ হওয়া যাবে না, সংযোজন থেকে উত্তীর্ণ হওয়া যাবে না। তাই যাই হোক, আর আমাদের আজকে যেহেতু নিবরণ, নিবরণ বলতে আবরণ বা ঢাকনা, যা বস্তু বা বিষয়ের কার্যের স্বরূপ বুঝতে দেয় না এবং সত্য উদ্ঘাটনে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে নিবরণ। তবে স্মৃতি ভাবনা বা ধ্যান সমাধিতে এর ক্রিয়া অত্যন্ত প্রবল। তজ্জন্য চিত্রে নিবরণ বা আবরণ পরিত্যক্ত না হইলে ধ্যান সমাধি লাভ হয় না। এখানে একটা কথা আমাদের মনে রাখা দরকার, আমাদের পিছনে সবসময় মার অদৃশ্য অশুভ শক্তি বিদ্যমান। এরা কুশল কর্মে শত বাধা সৃষ্টি করে, অকুশল কর্মে উৎসাহিত করে, অকুশল কর্ম উৎসাহিত করে, কুশল কর্মে নিরুৎসাহিত করে। এটা হচ্ছে মারের কাজ। আর মার যত বেশি শক্তিশালী কুশল কর্ম করতে যাবেন, কারণ ভাবনা, এই যে দান শীল, এগুলো হচ্ছে দুর্বল কুশল কর্ম। শক্তিশালী কুশল কর্ম হচ্ছে ভাবনা। হ্যাঁ, দানের দ্বারা শীল পালন করলে আপনার ইয়া হবে না, কি নির্বাণ আসবে না। এগুলা হয়তো কিছুটা সহায়ক হবে, নির্বাণ আসবে না। কিন্তু ভাবনার মাধ্যমেই একমাত্র নির্বাণ আসে। ভাবনা হচ্ছে শক্তিশালী কুশল কর্ম। এই শক্তিশালী কুশল কর্ম করতে গেলে সেখানে মারের প্রভাব আরো বেশি, আরো বেশি। যত বড় কুশল কর্ম তত বেশি মারের প্রভাব, এই কাজে মারের ক্রিয়া করে। এইখানেও এই আমাদের ধ্যানে আমরা অগ্রসর হতে পারি না কেন, এখানেও নিবরণ বা আবরণের এর সাথে মারেরও প্রভাব
বিদ্যমান আছে। যা হোক, এটা যেহেতু এই স্মৃতি ভাবনা সমাধিতে ক্রিয়া অত্যন্ত প্রবল, তার জন্য চিত্তের নিবারণ বা আবরণ পরিত্যক্ত না হইলে ধ্যান সমাধি লাভ হয় না। নিবারণের কারণে ধ্যান সমাধি মুখ উন্মোচন হয় না, ডাকনার কারণে। ধ্যানে একাগ্রতা প্রবল না হইলে মার্গফল লাভ করা অসম্ভব। ধ্যানে একাগ্রতা না থাকলে মার্গফল লাভ করা অসম্ভব। ফলে অনুৎপন্ন কুশল উৎপন্ন হইতে পারে না, এবং উৎপন্ন কুশল বৃদ্ধি পাইতে পারে না। জেনে রাখেন আর্য অষ্টাঙ্গ মার্গের সম্যক ব্যায়াম, ব্যায়াম মানে প্রচেষ্টা, 4টা প্রচেষ্টা। যেসব অকুশল কর্ম উৎপন্ন হয়েছে সেগুলা ক্ষয় করা, যেসব অকুশল কর্ম উৎপন্ন হইতে না দেওয়া, যেসব কুশল কর্ম উৎপন্ন হয় নাই উৎপন্ন হইতে দেওয়া, আর যেসব কুশল কর্ম উৎপন্ন হয়েছে সেগুলো সংরক্ষণ করা, শ্রীবৃদ্ধি করা। এই 4টি হচ্ছে সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা। তদ্রূপ অনুৎপন্ন কুশল উৎপন্ন হইতে পারে না এর নিবারণ থাকলে, এবং উৎপন্ন কুশলও বৃদ্ধি পেতে পারে না নিবারণের কারণে। তাছাড়া উৎপন্ন অকুশলের ক্ষয় সাধন এবং অনুৎপন্ন অকুশলের অনুৎপত্তির চেষ্টাও এখানে বাধা হয়ে পড়ে। সেই জন্য আর্য অষ্টাঙ্গ মার্গের এই সম্যক ব্যায়াম প্রচেষ্টাতে এই 4টার কথা উল্লেখ করা হয়েছে। নিবারণ 5 প্রকার: কামচ্ছন্দ, ব্যাপাদ, স্থিনমিদ্য, উদ্ধতকৃত্য এবং বিচিকিৎসা। এই 5টা, এগুলিকে একত্রে সমষ্টিগতভাবে পঞ্চ নিবারণ বলা হয়। পঞ্চ নিবারণ 5টা: কামচ্ছন্দ, ব্যাপাদ, স্থিনমিদ্য, উদ্ধতকৃত্য এবং বিচিকিৎসা। পঞ্চ নিবারণ বলা হয় এদেরকে একত্রে। তো প্রথমে কামচ্ছন্দ। কামচ্ছন্দ কি? কাম ছন্দ 2টা শব্দ। কাম, কাম মানে সাধারণত আমরা স্ত্রী জাতি পুরুষ জাতি মিলনকে বুঝায়, কিন্তু এখানে এটা হলো সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থ হচ্ছে কামনা থেকে কাম, যে কোনো কিছুর কামনা। কারো ভালো মাছ মাছ মাংস দিয়ে খাইতে ভালোবাসে, কেউ হয়তো বা সবজি পছন্দ করে। হ্যাঁ, তো এইভাবে এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তাই এই যে কামচ্ছন্দ, কামচ্ছন্দ হচ্ছে কি? কামনা থেকে কাম। ছন্দ মানে ইচ্ছা, ছন্দ হচ্ছে ইচ্ছা। অর্থাৎ কিসের ইচ্ছা? পঞ্চকামগুণ, যথা রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ। এই পঞ্চ কামগুণের প্রতি আসক্তি ভাবই হচ্ছে কামচ্ছন্দ। রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি, স্পর্শের প্রতি, এই পঞ্চ জিনিসের প্রতি যে আসক্তি, এটা হচ্ছে কামচ্ছন্দ। কামচ্ছন্দ গুণের প্রতি সদা সর্বদা চিত্তকে আকর্ষণ বা আকৃষ্ট বা আসক্ত ভাব সৃষ্টি করা, রাখা হচ্ছে এর কাজ। এর লক্ষণ হচ্ছে পরিত্যাগের বিষয় অপরিত্যাগ। আলম্বনের বিষয়সমূহকে রঞ্জিত ও মনোরম এবং মনোমুগ্ধ করে চিত্তকে আকৃষ্ট রাখা বলে এর অপর নাম রাগ। একাগ্রতা হচ্ছে এর প্রতিপক্ষ। স্মৃতি ভাবনায় একাগ্রতা প্রবল হলে কামচ্ছন্দ দুর্বৃত্ত হয়। এখন আপনারা ধ্যান করতে গেলে কেন অগ্রসর হয় না? এই বাধা, ধ্যানের বাধা 1 নম্বর হচ্ছে কামচ্ছন্দ। অর্থাৎ তারা গুরুর যেভাবে নির্দেশ দেওয়া হয়, হ্যাঁ, যে 1 ঘন্টা বসা বা 1 ঘন্টা সংক্রমণ করা, মানে হাঁটা ধ্যান। তা হাঁটা ধ্যানে আসলে বসা অবস্থা চোখ বন্ধ, হাঁটা ধ্যানে আসলে চোখ খোলা। তো সংক্রমণ করতে গিয়া তখন তারা দেখে পাশে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে দেখিবার ইচ্ছা, বা কেউ কিছু কথা বলতেছে বা গান হইতেছে বা যা হইতেছে শুনিবার ইচ্ছা ইচ্ছা হম বা ঘ্রাণ লাগলে ঘ্রাণ নিবার ইচ্ছা, স্পর্শ নিবার ইচ্ছা। এইভাবে তারা পঞ্চ কামগুণের প্রতি আসক্ত হয়ে যায়। মানে যে মুহূর্তে যেটা করে, ধ্যানের তো কোনো নিয়ম কানুন তন্ত্র মন্ত্র নাই, শুধু যে মুহূর্তে যেটা হয় সে মুহূর্তে সেটা জানা। কিন্তু সে মুহূর্তে সেটা না জানা ওই দেখিবার ইচ্ছা, শুনিবার ইচ্ছা,
স্পর্শ করিবার ইচ্ছা, আস্বাদন করিবার ইচ্ছা, এগুলা নিয়ে তারা থাকে। তো এগুলা নিয়ে থাকলে তখন কি হয়, ধ্যানের প্রতি ধ্যানের মনের একাগ্রতা থাকে না। হ্যাঁ, ধ্যানের বিষয়ে তারা থাকে, যে মুহূর্তে যেটা মনে ইচ্ছা, যেমন মনের মধ্যে আমরা দেখিবার ইচ্ছে হয়েছে, তো কি করে, দেখতে থাকে। এবং সেই জিনিসে আলম্বন কি, যেটাকে অবলম্বন করে, চোখের আলম্বন হচ্ছে রূপ, কর্ণের শব্দ, নাসিকার ঘ্রাণ। তো এইটার প্রতি তারা আকৃষ্ট হয়ে থাকে। আকৃষ্ট হইলে সে যে মনের ভিতরে যে মুহূর্তে যেটা হয় সেটা জানতেছে না, না বরঞ্চ ওই আলম্বন বা বিষয়ের রসানুভূতি উপভোগ করতে থাকে। তখন ধ্যানের বাধা হয়ে যায়, ধ্যান যেটুকু অগ্রসর হয়েছে সেখানে স্থিমিত হয়ে যায় একাগ্রতার অভাবে। একাগ্রতা থাকলে তাহলে কি করতে হবে, দেখিলে দেখি দেখি দেখি, সেই রূপের কোনো ভালো মন্দ দোষ গুণ বিচার বিশ্লেষণ করা যাবে না। বিচার বিশ্লেষণ করলে তখন মন সেটাতে আকৃষ্ট হয়ে যাবে, তৃষ্ণা আসক্তির সৃষ্টি হবে। তো আমাদের কাজ হচ্ছে তো নিরপেক্ষ থাকা, তৃষ্ণা আসক্তি যেন কোনোভাবে নয়। সেজন্য কি করতে হবে, দেখিলে দেখি 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 জানতে হবে, লোভ দেশ মোহ যেন যুক্ত না থাকে। শুনিলে ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে শুনি 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 শুনি, সুগন্ধ হোক বা দুর্গন্ধ হোক, এভাবে সুগন্ধ হইলে আমরা খুব মানে শ্বাস টানতে শুরু করি, ভালো লাগে, উপভোগ করি। দুর্গন্ধ হইলে আমরা কি হয়, ওই দেশচিত্ত উৎপন্ন হয়, নানান কথা বলে। তখন এগুলা না, নিরপেক্ষতা, আপনাকে আমাকে সবসময় নিরপেক্ষতাকে, ঘ্রাণ লাগিলে সুগন্ধ হোক দুর্গন্ধ, ঘ্রাণ লাগে এভাবে স্থিতি করতে হবে। স্পর্শ মানে আভ্যন্তরীণ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক আলম্বন বিষয় যদি স্পর্শ হয়, স্পর্শের কারণে বেদনা সৃষ্টি, বেদনা তৃষ্ণা হয়, তাহলে আপনাকে কি করতে হবে, স্পর্শ হইলে যেরকম লাগে সেরকম জানতে হবে, কিন্তু জানার ভিতরে কোনো লোভ দেশমোহ থাকতে পারবে না, তৃষ্ণা আসক্তি থাকতে পারবে না, আসক্তি বা আকৃষ্ট হওয়া যাবে না। শুধুমাত্র নিরপেক্ষ দৃষ্টিতে স্পর্শ হইলে স্পর্শ হয়েছে জানবেন, গরম লাগলে গরম লাগে জানবেন, ঠান্ডা লাগলে ঠান্ডা লাগবে, মনের ভিতরে যদি ভালো লাগে, ভালো অনুভূতি হচ্ছে, ভালো সেটা জানবেন। শুধু যে মুহূর্তে সেটা জানবেন, কিন্তু সেই বিষয়ের প্রতি বা আলম্বনের প্রতি কোনোভাবে যেন আকৃষ্ট না হয়, তৃষ্ণা না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এটাই, কিন্তু তা না হইলে হবে না। এই জন্য এই একাগ্রতা হচ্ছে এটার প্রতিপক্ষ। কামচ্ছন্দ মানে কামনা বাসনা আসক্তি আলম্বন বা বিষয়। আম- 2 নম্বর হচ্ছে ব্যাপাদ। ব্যাপাদ বলতে সংকীর্ণ মনের পরিচয় অথবা হিংসা, অন্যের অমঙ্গল চিন্তা চেতনা, হিংসা ক্রোধ ও ঘৃণা বসে পরের ক্ষতি সাধনের ইচ্ছা এবং ক্ষতি সাধন করাই হচ্ছে ব্যাপাদের লক্ষণ। ভালো কাজে বাধা এবং অসৎ কাজে উৎসাহ এবং ইচ্ছার বিরুদ্ধে কাজ করাও ব্যাপাদ। অর্থাৎ অন্যের প্রতি হিংসা ক্রোধ ভালো মন্দ এগুলা তারা ভালো কাজে উৎসাহিত করে না। হ্যাঁ, এবং অসৎ কাজে উৎসাহিত করে। কেউ ভালো কাজ করতে গেলে বাধা সৃষ্টি করে। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে, আবার ইচ্ছার বিরুদ্ধে অনেকে আমরা ইচ্ছার বিরুদ্ধেও কাজ করা, এইটাও ব্যাপাদের লক্ষণ। ব্যাপার, কারণ যেহেতু গুলো সংকীর্ণ মনের পরিচয়, অন্যের ক্ষতি করার ইচ্ছা চেতনা, এগুলার দ্বারা নিজের কখনো উন্নতি হবে না। আমি যেহেতু অন্যের হিংসা করতেছি, ক্ষতি করার ইচ্ছা, ক্ষতি করার মানসিকতা, অন্যের ভালো আমার পছন্দ হয় না, এইসব চিত্ত যদি থাকে, তাহলে কখনো ধ্যানে অগ্রসর হওয়া যাবে না। মন সব সময় সহজ সরল সুন্দর মন থাকতে হবে, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা, এই ধরনের মানসিকতা থাকতে হবে। তো এইসব ব্যাপার থেকে উত্তরণ ঘটানো অর্থ হচ্ছে প্রীতি। প্রীতি হচ্ছে ব্যাপাদের প্রতিপক্ষ। এরপর হচ্ছে স্থিনমিদ্য। স্থিনমিদ্য হচ্ছে দেহের অলসতা এবং মনের অলসতা। কারণ আমরা আছি ধ্যান করতে আসলে এখানে এই যদি দেহের অলসতা থাকে, মনের অলসতা থাকে, তাহলে অগ্রসর হওয়া যাবে না। এখানে বীরত্বের পরিচয় দিতে হবে। ডু অর ডাই, হয় করবো না হয় মরবো, এই ধরনের প্যাটার্ন। এই যে মহাজ্ঞানী বুদ্ধ যখন গয়ার বোধিদ্রমূলে বজ্রাসনে বসেছিল, তখন তিনি অধিষ্ঠান করেছিল, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, অস্থি মাংস যাক প্রলয়ে ডুবিয়া,
না লভিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মরে এই আসন হইতে। আমার শরীর শুকাই যাক, রক্ত মাংস যাক গা, শরীর মানে পেট পিঠের লগে লাগি যাক, সমস্যা নাই, কিন্তু আমি বুদ্ধি জ্ঞান লাভ না করা পর্যন্ত এই আসন থেকে উঠবো না। এইরকম একটা বজ্রাসনে বসে বজ্র শপথ করেছিল বলেই বুদ্ধত্ব লাভ করেছে। সেই রকম আমাদেরও ধ্যানে গেলে, ধ্যানের ভিতর মরণ হোক, যাই হোক, আমি আমার এসেছি যখন, আমার কাজ সফলতা হইতে হবে, এইরকম একটা চেতনা থাকতে হবে। হ্যাঁ, অলস মানুষের ভাত নাই, অলসের দ্বারা কোনো কাজ হয় না। সেজন্য মানে ইয়ার বীরত্ব ভাব, মানে করার ইচ্ছা, মানসিকতা, এগুলো জোর থাকতে হবে। এই ব্যাপার হচ্ছে স্থিনমিদ্য কাজের, স্থিনমিদ্য লোকেরা কাজের প্রতি অনীহা, অনুৎসাহ, মনের অলসতা ভাব এবং কায়ের অকর্মণ্যতা, আলম্বন সম্বন্ধে সংকোচন। যেমন ভাবনা করতে গেলে অনেক সময় ব্যথা আসে, তো ব্যথা আসলে ব্যথাটা, ব্যথাকে ব্যথা ব্যথা জেনে জেনে অগ্রসর হইতে হবে। তো এরা কি করছিল, আসলে ব্যথাটা লইরা ফেলায়, ব্যথাটা স্মৃতি করে না, লইরা ফেলায়, লইরা যায়। আর কোনো একটা আলাপন আসলে ভালোভাবে একাগ্রতার দিকে ধরে না, মানে অনুসারে, যেমন বসতে গেলে লড়াচড়া করে, সুন্দর মতো স্মৃতি করে না, এদিক সেদিক চোখ খোলে, এদিক সেদিক চায়। সংক্রমণ করতে গেলেও ঠিকভাবে সংক্রমণ করে, দাঁড়িয়ে থাকে, বসে থাকে, বা অনেক সময় কথা বলার ইচ্ছে, এই যে ধ্যান ধ্যানের ধ্যানের ভাবনার মেইন শত্রু হচ্ছে কথা, কথা বলা। কিন্তু কথা বলা বন্ধ করতে হবে, ওই কথা, ওই যে এটা হলো কামচ্ছন্দ, কথা বলার ইচ্ছা, সারা জীবন কথা বলছে, কথা না বললে পারে না, কথা বলার ইচ্ছে, এটা আবার কামচ্ছন্দ। হম। তো যা হোক, স্থিনমিদ্য এক কথা অলসতা, দেহের অলসতা, মনের অলসতা। স্থিনমিদ্য কুশল চিত্ত গ্রহণে কেবল শক্তিহীন নয়, অনিচ্ছুকও বটে। যেমন অনেক লোক আছে না, কাজের কথা বললে, না এখন, এখন একটু বৃষ্টি লাগে, বৃষ্টি একটু ফান লাগ, বৃষ্টিটা একটু কমুক, এখন সন্ধ্যা হয়ে গেছে, কালকে যাব, এত সকাল, আরো সকাল হোক, এইসব না। আর সকালে বললে, না এখন না, বিকালে যাব, বিকালে বললে, এখন তো বিকাল, সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল যাব, এইসব অজুহাত খোঁজে, অর্থাৎ কাজটা না করার জন্য। এগুলো হচ্ছে অলস মানুষের চরিত্র এগুলা। রূপের অলসতা ভাব হচ্ছে স্থিন, এবং মিথ্য হচ্ছে নাম কায়ের অলসতা, অর্থাৎ দেহের অলসতা স্থিন, আর মনের অলসতা মিথ্য। এই মিথ্য কায়ের অর্থাৎ বেদনা, সংজ্ঞা, সংস্কারের অকর্মণ্যতা। বেদনা, সংজ্ঞা, সংস্কার বিজ্ঞানীয়তা মনের ব্যাপার, এগুলার প্রতি অকর্মণ্যতা। আলম্বনের সংকোচ ভাব ও উদ্দাম বিনাশ করে। উদ্দাম বিনাশ মানে, উদ্দাম মানে কি, কোনো একটা জিনিস করিবার যে আগ্রহ, উৎসাহ, চেতনা, এটারে বিনাশ করে কে, এই আলম্বনের সংকোচ ভাবে। উভয়ের লক্ষণ হচ্ছে স্থিন এবং মৃদ্ধ, উভয়ের লক্ষণ হচ্ছে অকর্মণ্যতা। সংক্ষেপে, রূপের অলসতা স্থিন, এবং মনের অলসতা, আহ, অকর্মণ্যতা হচ্ছে মৃত্যু। সুতরাং অলসতা হইলে কোনো কাজ করা যাবে না। সবসময় এদের এদের এই অলসতা ভাবের প্রতিপক্ষ হচ্ছে উদ্যম, অর্থাৎ উদ্যোগ, উদ্যম, ডু অর ডাই, এরকম চিন্তা চেতনা, অজুহাত না খোঁজা কাজের প্রতি। এখন মানে এখনই করব, এই ধরনের চিন্তা চেতনা, এগুলো এগুলো হইলে, এগুলো পরিহার করার আর প্রতিপক্ষ হচ্ছে তৃণমিত্র। সুতরাং লৌকিক জীবনে হোক, লোকোত্তর জীবনে হোক, কোথাও অলস মানুষের দ্বারা কোনো কিছু সাধন হয় না। সুতরাং অলসতা পরিহার করতে হবে, দেহের এবং মনের। করণীয় কাজ করে বসে থাকতে হবে, রেখে দিলে হবে না। অলসতা রেখে দে, করবো আর কি, আচ্ছা, এগুলা। কিন্তু যারা সত্যিকার কাজের লোক, তারা যখন যে কাজ, সে কাজে তারা করে বসে থাকে, কাজ করে বসে থাকে, কাজ না করে বসে থাকে না। আর অলস লোকেরা কাজ না করে বসে থাকে, অজুহাত খোঁজে কাজটা যাতে না করে, এই লেখাটা কালক্ষেপণ করে। এবার অধ্যত্ত, অধ্যত্ত হচ্ছে, অধ্যত্ত কর্তৃত্ব, অধ্যত্ত হচ্ছে অস্থিরতা, চঞ্চলতা, খুটখুটানি স্বভাব। প্রকৃত হচ্ছে অনুতাপ, অনুশোচনা, রোদন, বিলাপ, এদের স্বভাব। তো এই অধ্যত্ত প্রকৃত, এগুলো আবার চিত্তের অস্থিরতা ভাব বোঝায়।
এই উদ্ধত কৃত্য, অস্থিরতা, চঞ্চলতা, রোধ, এগুলা হচ্ছে অস্থিরতা বোঝায়। বুদ্ধ বলেছেন বিক্ষিপ্ত চিত্ত নেকজ্ঞ সম্মাধম্মান পশ্যতে অপশ্য মানুষ ধম্মান দুঃখান পরিমোচনে। যাদের মন বা চিত্ত অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, তারা স্বধর্ম বুঝে না, না বোঝার জন্য দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। আর উদ্ধত প্রকৃত, অস্থিরতা, চঞ্চলতা, খুটখুটানি স্বভাব এবং আর রোদন বিলাপ, অনুতাপ, অনুশোচনা, এগুলো তো কর্তৃত্ব। এগুলো স্মৃতি ভাবনার জন্য বাধা স্বরূপ। স্মৃতি ভাবনার আলম্বন হইতে চিত্তের উৎক্ষেপণই হচ্ছে অধ্যত্ত। মানে ধ্যানের মধ্যে যে কোনো একটা আলম্বন বা নিমিত্ত আসছে, সেটা ধরে না, সেটা ধরে না, লইরা যায়, সেটা থেকে লইরা যায়, চ্যুত হয়ে যায়, এটা হচ্ছে অধ্যত্ত। অর্থাৎ চিত্তকে পুনঃ পুনঃ উৎক্ষেপণ করতে থাকে, যেন বলে লড়াচড়া করে। কোনো একটা আলম্বন আসলে এটা ছাড়িয়া দেয়, ধরে না, এইরকম স্বভাব। চিত্তের অস্থিরতা এবং অশান্তি হচ্ছে এর লক্ষণ। কুকৃত্য হচ্ছে মনের ক্ষোভ, খেদ, অনুতাপ, অনুশোচনা এবং সেই কারণে উৎকণ্ঠা, উদ্বেগ, এগুলো এগুলো হচ্ছে এর কাজ। কুশল কর্ম করা হইল না, অকুশল কর্ম করা হইল বলতে চিত্তের যে অনুশোচনা, হ্যাঁ, সারা জীবন শেষ করছি, কোনোই তো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু ভালো কাজ করতে পারি নাই, এখন সময়টা কাজে লাগাও না, হয় না। এই যে মনে করেন ভাবনা করার জন্য বললে মানুষকে, না এগুলো আমার পাইতেছি না, এই এই সমস্যা, এই সমস্যা, আমি পাপী, আমার কপালে লেখা নাই, আমার দ্বারা হবে না, এই নানান অজুহাত খোঁজে। হ্যাঁ, কিন্তু কাজের কাজ করতে হবে সেই চেতনা নাই। কর্ম তো কপালে নাই, ভালো কথা বলতেছ, কিন্তু কাজ তো করতে হবে, এখন তো করতে হবে, তো এখনো করে না, ওই পূর্বের কথা বলে। হ্যাঁ, এই যেমন ভাবনা, এই ছোটখাটো বললে এখন কি ভাবনা, বয়স হলে করবো, এখন লেখাপড়া করে, এরপর চাকরি বাকরি করে না, এখন অবসর নেই, অবসর হলে করবো। তো অবসর হলে তো আরো ব্যস্ততা বেশি থাকে, তথা কোনো কালেই করা হয় না। এই এই ধরনের চরিত্র আর কি। আচ্ছা যাক, এরপর হচ্ছে বিচিকিৎসা। বিচিকিৎসা হচ্ছে সংশয় বা সন্দেহ, অর্থাৎ কোনো তারা কি করে, কোনো একটা বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারে না। দ্বিমত, কোন একটা বিষয়ের স্থির সিদ্ধান্তে নিবার অক্ষমতা, দ্বিমত, ভালো না মন্দ, সত্য না মিথ্যা, কুশল না অকুশল, এটা না ওটা, এইরূপ দোদুল্যমান স্বভাব হচ্ছে বিচিকিৎসা, সংশয়, সন্দেহ। কোনো বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারে না, দুদুল্যমান অবস্থা, এগুলো হচ্ছে বিচিকিৎসা। এর কারণ হচ্ছে এগুলা অস্থিরতা, স্থিরতা নেই, অস্থিরতা। স্মৃতি ভাবনায় ধ্যানে, ভাবনাকে মার্গ পথ পরিক্রমায় চিত্তের সংশয় বা দ্বিমত সংস্কারে তখন বিচিকিৎসার অবস্থা হয়, এবং তখন কি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, মীমাংসার অক্ষমতা হেতু চিত্তের অস্থিরতা ভাব হচ্ছে এর লক্ষণ। বিচার হচ্ছে এর প্রতিপক্ষ। বিচার মানে সমাধানে আসা, একটা স্থির সিদ্ধান্তে আসা। এই এখানে তো সংসার সন্দেহপরায়ণ মানুষ, এই জন্য তো আমাদের সংসারের মধ্যে, আমাদের মধ্যে এই যারা, আমরা বুদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু মার করা যাচ্ছে, সেবা করা যাচ্ছে, ওই মাজারে যাইতেছে, অমুক খানে যাচ্ছে, তমুক খানে যাইতেছে, কেন যাচ্ছে? ওই যে সন্দেহ পরায়ণ, এটা ভালো না সেটা ভালো, ওইটা না ওইটা, হ্যাঁ, যে যেটা বলে সেখানেই দৌড় মারে। অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি তাদের কোনো সঠিক জ্ঞান নাই, সংশয় সন্দেহ। তা আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা আমাদের ধর্ম হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা, অথচ আমরা শীল সমাধি বাদ দিয়ে আমরা মানব চিহ্ন পূজা কামনা, বাসনা প্রার্থনা, দেশ দর্শন করে মুক্তি কামনা, মূর্তি বানাইয়া মুক্তি কামনা, এগুলা করতেছি, যেটা নাকি বুদ্ধের মূল দর্শনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এইগুলো হচ্ছে তো বিচিকিৎসা পরায়ণ মানুষেরা, সংশয় সন্দেহ, যে যেটা বলে সেখানে দৌড় মারে, মুক্তির আশায়, শান্তির আশায়। বুদ্ধের ধর্মের প্রতি সঠিক তাদের শ্রদ্ধা বা যুক্তিমূলক বিশ্বাস নাই। এরকম অনেক সময় কি করে, ভাবনায় আসলে ভাবনার গুরু যেটা শিক্ষা দেয় সেটার বাইরেও অন্য কর্ম করে করে হুম, এগুলো হলো ওই ওই যে
মনে করে যে এটা হচ্ছে হিটা না এটা সবসময় এটা করে আসছে। যেমন ভাবনায় গেলে তারা বন্দনা প্রার্থনা কামনা ফুল তোলা সোয়াইন তোলা এইসব কোনো কিছু নেই, কিন্তু তারপর দেখা যায় সকালে ঘুম থেকে উঠলে আবার বন্দনা শুরু করে, বুদ্ধের প্রতি বন্দনা শুরু করে, হ্যাঁ, অথবা ইয়া করে, বা অথবা বাতি জ্বালায় এই সেই যেগুলো বলা হয় নাই সেগুলো করে। তার মানে গুরুর কথার প্রতি তাদের কোনো বিশ্বাস নাই, সন্দেহ সন্দেহ। আবার দেখা যায় যে অনেক সময় ভাবনা কোর্স করছে তো, কোর্স করে গেছে, কিন্তু বাড়িতে গিয়ে আবার আগের মতো শুরু করে ওই শিলব্রত পরামর্শ কাজগুলি। তার মানে কি বিচিকিৎসা, সংশয় সন্দেহ, যেটা বলা হচ্ছে এটার প্রতি বিশ্বাস হয় নাই, ওই দুদুল্যমান অবস্থা, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা স্থির সিদ্ধান্তে আসতে পারে না, দুদুল্যমান অবস্থা, এগুলো হচ্ছে বিচিকিৎসা পরায়ণ। আজকে আমরা যদি বুদ্ধের প্রতি যদি ধর্মের প্রতি সংশয় সন্দেহ না থাকতো, তাহলে তো সনাতনী পদ্ধতি সনাতনী রীতিমতো আমরা এইসব পূজা আবিষ্কার করতাম না, আমরা শিল সমাধি প্রজ্ঞাতে থাকতাম, নির্বাণের পথে থাকতাম, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে সংশয় সন্দেহ, মনে হয় এগুলো করলে ভালো হবে, এরকম অবস্থা। আমরা আমরা পূজা আবিষ্কার করতেছি, ধ্যান আবিষ্কার করতেছি না, পূজা চর্চা করতেছি, ধ্যান চর্চা করতেছি না, ওই দুদুল্যমান অবস্থা। এটা সঠিক কোনটা ভালো এটা সেই সিদ্ধান্তে আসতে পারতেছে না, এটা ভালো না এটা ভালো এটা বুঝতেছে না, কোনটা নির্বাণের পথ সেটাও বুঝতেছে না। এটা হচ্ছে বিচিকিৎসা পরায়ণ মানুষের কাজ। তো যাই হোক, আমি সংক্ষেপে আজকে এই নিবারণ সম্পর্কে, সাধারণত ধ্যানের বাধা সম্পর্কে বা মার্গফল লাভ করার বাধা সম্পর্কে, এই এটাকে পঞ্চ নিবারণ, পাঁচটাকে একসাথে পঞ্চ নিবারণ বলা হয়। নিবারণ মানে আবরণ বা ঢাকনা, কামছন্দ, ব্যয়পাদ, স্থিনামিদ্য, অধ্যত কৃত্য এবং বিচিকিৎসা। এগুলা থেকে আমাদের উত্তরণ এগুলা কি জানতে হবে, এগুলার থেকে উত্তরণ ঘটাইতে হবে, তাহলে এই দুঃখ থেকে মুক্তি নির্বাণের পথ বা মার্গফল লাভ হবে, ভাবনায় অগ্রগতি হবে। এছাড়া এগুলোর উত্তরণ ঘটাতে না পারলে মু- মুক্তি হবে না, মার্গফল লাভ হবে না, নির্বাণের পথে পারবে না। এটাই আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভাবনা দ্রবিত হোক, সম্যক দৃষ্টি সম্যক উৎপন্ন হোক, দুর্লভ মনুষ্যদের মতো আমরা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে যাতে মার্গফল লাভের করতে পারি, অন্তকে শতাব্দী মার্গফল লাভকে চারি হওয়ার পথ বন্ধ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। আপনি একজন আপনি কি একজনই আছেন না আর কেউ আছে? সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত নিবরণ সম্পর্কে আলোচনা করেছেন, বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। মঙ্গল হোক। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। তথাগতকে বন্দনা জানাই এবং সকল ভ্রান্তিকে আমি বন্দনা জানাচ্ছি। এরপর জল ঢেলে সব আমাদের আরটিএসএস এর পক্ষ থেকে সমস্ত দুঃখী জন, আহত নিহত সকলের উদ্দেশ্যে পুণ্য দান করছি। भन्ते संसारो कान्तारो दुःखमोचनार्थाय निब्बानो सच्चीकरणार्थाय इमानि कुशलकर्माणि समादयित्वा इदं नो यातिनां होतु सुखिता हन्तु ज्ञातयो इदं नो यातिनां होतु सुखिता हन्तु ज्ञातयो इदं नो यातिनां होतु
सुखिता हन्तु यातयो उन्नमे उदकं वट्टं यथा निम्नं पवत्तति एवमेव इतो दीन्नं एतानां उपकप्पतु यथा वारिवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दीन्नं एतानां उपकप्पतु एतावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया आकाशट्टा सा भूमाठा देवनागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशवक्षायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসক বাবু নৃপেন কুমার সিংহ মামাকে নমস্কার জানাচ্ছি। আমি প্রথমে বন্দনা জানাই ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে, বন্দনা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ITSS সুইজির আশীর্বাদক ভান্তিকে, বন্দনা জানাই আজকের প্রধান ধর্মদেশক এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা ভান্তিকে, বন্দনা জানাই ITSS সুইজির সংযুক্ত সকল ভিক্ষুকে সংঘকে, অভিবাদন অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে। প্রথমে ভান্তের একটা যে স্নানমির্জা বা বীর্যের প্রত্যক্ষ হিসাবে ভান্তে বুদ্ধ তথাগত যখন বোধিতলে ধ্যানাসনে উপস্থিত হন তখন তার প্রতিজ্ঞা ছিল, এই আসনে শস্য তুমে শরীরস্তি মাংসং প্রলয়ঞ্চ ধাতু অপ্রাপ্য বোধি বহুকপ্প দুর্লভং নৈব সনাত কায়মতস্য লিষ্যতে। অর্থাৎ এই আসনে দেহ মোর যাক্রে শুকাইয়া অস্থি চর্ম মাংস যাক বিলীন হইয়া তবু এই আসন ছাড়িব না রে বোধি না লবিয়া। তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি এইভাবেই বর্ণনা করি। ভান্তের আজকে দেশনার বিষয় ছিল নিবরণ। চিত্তং নিবরন্তি নিবরণা, অর্থাৎ যে সকল মনোবৃত্তি চিত্ত বিশুদ্ধির অন্তরায় প্রতিবন্ধক তাহাই হলো নিবরণ। অর্থাৎ যে সকল চৈতসিকের কারণে অনুৎপন্ন কুশল উৎপন্ন হতে পারে না, কুশল ধ্যান চিত্ত উৎপন্ন হতে পারে না, উৎপন্ন কুশল আদি বৃদ্ধি পেতে পারে না, তাদের সাধারণের নামেই নিবরণ। নিবরণ মানে ঢাকনা, নিবরণ মানে প্রতিবন্ধক, যেটা সাধনার অন্তরায়, যেটা আমাদের উন্নতিতে বাধা প্রদান করে, ভাবনা সাধনার অন্তরায়। এই নিবরণ জালে আবদ্ধ করে চিত্ত আচ্ছন্ন করে রাখে। এই নিবরণ 5 প্রকার: কামছন্দ, ব্যাপাদ, স্নানমিদ্যা, উদ্ধর্য, কুকৃত্য এবং বিচিকিৎসা। কামছন্দ মানে কামের প্রতি আসক্তি, রূপ শব্দ গন্ধ রস স্পর্শের প্রতি আসক্তি। এই আসক্তি হলো কারণ হলো এইটাই লোভ। একাগ্রতা হলো
এ কামচ্ছন্দের প্রতিপক্ষ। মানুষ যখন সখিদাগামীর ফলে উন্নত হয়, তখন এ কামচ্ছন্দ দুর্বল হয়ে যায় এবং অনাগামীতে ইহা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপরে আসি ব্যাপাদ। ব্যাপাদ মানে ক্রোধ বা হিংসা। ব্যাপাদ অর্থ ভক্তের অহিত সাধন করা, পরে অহিত সাধন করতে গিয়েই পক্ষান্তরে নিজেরই অহিত সাধিত হয়ে যায়। ইহা দেশচৈতসিক এবং দুর্মনুষ্য ইহার স্বভাব। সখিদাগামীতে উত্তীর্ণ হলে ইহা দুর্বল হয়ে যায় এবং অনাগামী মার্গে ইহা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। স্থানবিদ্যা। এখানে স্থানবিদ্যা দুটি শব্দ, একটা স্থান আর একটা মিথ্য। স্থানমিথ্যা শব্দের অর্থ বিতর্ক বা বিচারের প্রতিপক্ষ, উদ্যমের প্রতিপক্ষ, আলস্য মনের আলস্য। স্থানমিথ্যা হলো মনের অলসতা এবং দেহের অলসতা। যে স্থান হলো মনের অলসতা, মিথ্য হলো শরীরের অলসতা। এই দুইটা মিলেই আমাদের স্থান মিথ্যা। ইয়া অনুৎসাহ, কুশল চিত্ত আলম্বন গ্রহণে অলসতা, ইয়া অনিচ্ছুক বটে। ইয়া অকর্মণ্যতা এই স্নানবিদ্ধি প্রধান কারণ। এরপরে আসি উদ্ধচ্চ ককৃত্য। উদ্ধচ্চ ককৃত্য মানে মানসিক অস্থিরতা, অর্থাৎ মনের উত্তেজনা। এটা এখানেও দুটি শব্দ, উদ্ধচ্চ এবং কুকৃত্য। একটা হলো কুশল কর্ম করা হলো না, আর একটা হলো অকুশল কর্ম করা হলো, এরকম চিন্তা ভাবনা করা। কুকচ্চ হলো দুঃখ। এই ইয়া অরহৎ মার্গে উত্তীর্ণ হলে ইয়া ধ্বংস হয়ে যায়। অনুতাপ। অনাগামী স্বর্গে অনাগামী মার্গে উন্নীত হলেই বিনষ্ট হয়ে যায়। বিচিকিৎসা হলো সন্দেহ, জ্ঞানহীন করে তোলে, যেটা ইংরেজি হলো পারপ্লেক্সিটি, জটিলতা, হতবুদ্ধিতা, কিংকর্তব্য বিমূঢ়তা, সন্দেহ, সংশয়, দোদুল্যমানতা, এই পথ না সেই পথ, এইটা না ওইটা, এইভাবে ঘড়ির কাঁটার মতো দুলতে থাকা। বিচিকিৎসা মানে মানে শূন্য, চিকিৎসা মানে জ্ঞান, অর্থাৎ যার আহ, জ্ঞান শূন্য, এই বিচিকিৎসার বিচিকিৎসা কোনো বিষয়ে সমাধান করতে পারে না। শ্রোতাভক্তি ফলে উন্নীত হলেই বিচিকিৎসা সর্বতভাবে বিনাশ হয়ে যায়। এ আমি যতটুকু বুঝেছি, ভান্তের আজকে নিবারণ অত্যন্ত সুন্দর ভাবে দেশিত হয়েছে। তাছাড়াও আমাদের সুন্দর দেশনা দিয়ে থাকেন। ভান্তের সাথে আমার বিভিন্ন ভাবে দেখা হয়েছে। বরিগাঁও ভান্তে একবার দেশনা করেছিলেন এই নিবরণ সম্পর্কে, সেখানেও দেখেছি। ভান্ত অত্যন্ত সুন্দরভাবে দেশনা করেন। ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভান্তের আয়ু বল সুখ বল বাড়ুক এবং এইভাবে তিনি আমাদেরকে দেশনা দিয়ে যাবেন, এই কামনা করে আমার সেই কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সাধু 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 সাধু। সাধু। আচ্ছা ধন্যবাদ। প্রবীর বাবু, বন্দনা মান্তে, মান্তে শুনেন, বলেন। ওই যে পরে কি সবাই থাকে না, আমি একটা মানে মাঙ্গলিক সংবাদ দিতেছি যে পরশুদিন রবিবার 30 নভেম্বর থেকে আমার এইখানে 1 সপ্তাহ ধ্যানের কোর্স শুরু হবে, 6 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত। অর্থাৎ নভেম্বরের 30 থেকে ডিসেম্বরের 6, আগামী রবিবার থেকে সামনের শনিবার পর্যন্ত 7 দিনের ধ্যানের কোর্স। যারা অংশগ্রহণ করবে ইচ্ছে আপনারা আসতে পারেন। আর ধ্যানের ভাবনাকারীদের উদ্দেশ্যে কেউ যদি শ্রদ্ধা দান দিতে চান, তাও আপনারা পাঠাইতে পারেন আমাদের প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়ার মাধ্যমে। এই মাঙ্গলিক সংবাদটা দিলেন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু 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 সাধু। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমো বুদ্ধায় দাদাকে। সর্বপ্রথম আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। এরপর আমাদের আশীর্বাদক ভান্তে, বড় ভান্তেকে বন্দনা।
আর দেশনা দেশক ভান থেকেও বন্দনা, সঞ্চালক ভান থেকেও বন্দনা, সমস্ত শ্রমণ সংঘকেও বন্দনা জানাই। আহ, আজকের বিষয় ভান্তে করেছেন নিবারণ নিয়ে। তো ভান্তে সু আহ, আহ, মানে সুকর্ম কুকর্মরই এইগুলো যা হচ্ছে, এগুলো প্রতিফল তিনি খুব ভালোভাবে বুঝিয়েছেন। তিনি বলেছেন নিবারণ অর্থ ঢাকনা, উৎপন্ন কুশল কর্মে বাধা দেওয়া। তো কিসে ঢাকনা মানে সকল কুশল কর্ম প্রতিফলিত হতে বাধা দিয়ে অকুশল কর্ম দ্বারা ঢাকনা দিয়ে রাখা। তো আর বলেছেন দানশীল ভাবনা দ্বারা অতটা নির্বাণ লাভের প্রতি আমরা যেতে পারি না, কেন কি ওটা অত ফলদায়ক নয়, দুর্বল কুশল কর্ম। কিন্তু ভাবনাটা হচ্ছে শক্তিশালী কুশল কর্ম, তার দ্বারা নির্বাণ পাওয়ার সম্ভব হতে পারে। তো আর যেখানে মানে ভাবনা যখন শক্তিশালী হয়, মারের প্রভাবও সেখানেই অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো সেইগুলোকে বাধা বা হারানো কিভাবে সম্ভব, উনি পাঁচটা কারণ বলেছেন: কামছন্দ, বেপাদ, থিনামিদ্যা, অধ্যত, কোকিত্ব, এবং বিচিকিৎসা। তো কামছন্দ হচ্ছে কাম প্লাস ছন্দ, কামনা এবং ইচ্ছা। আর বেপাদ হচ্ছে অন্যের ক্ষতি সাধনের ইচ্ছা, অন্যের প্রতি হিংসা করা। আর এদের কামছন্দ রূপ, রস, ঘ্রাণ, স্রোত, স্পর্শ দ্বারা প্রতিফলিত হয়। তো এর প্রতিপক্ষ হচ্ছে একাগ্রতা। আর বেপাদর ইয়ে হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে প্রীতি, তার প্রতিপক্ষ। থিনামিদ্যা হচ্ছে অলসতা দেহের এবং মনের। থিনা হচ্ছে দেহের অলসতা, মিদ্যা হলো মনের অলসতা, অর্থাৎ দোনোটায় মিলে অনুৎসাহ কুশল কর্মে বাধা। এর লক্ষণ হলো অকর্মণ্যতা, প্রতিপক্ষ হচ্ছে উদ্যম। অস্থিরতা, চঞ্চলতা, রোদন, বিলাপ, উৎপত্তি, অনুশোচনা করা, এইগুলো হচ্ছে এর লক্ষণ। আর বিচিকিৎসা হলো দ্বিমত, সন্দেহ, সংশয়, হ্যাঁ কি না, দোদুল্যমান চিত্ত, সিদ্ধান্তে অসফলতা। তো এর প্রতিপক্ষ হচ্ছে বিচার। তো ভান্তে আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই বয়সেও আমাদের জন্য আসছেন সময় মতো। তো আমি আমার পূর্ণ রাশি দান করছি আপনার কুশলতা, শারীরিক মানসিক সর্বদিকের মানে প্রার্থনা করছি তথাগতের কাছে। আপনি নিরোগী থাকুন, দীর্ঘায়ু হোক আপনার, এই বলে আমি আমার অভিমত এখানেই সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। শুনেন, এখন উপাসিকা উপাসিকা গোপা বড়ুয়া, হ্যাঁ হ্যাঁ বানতে বলেন। বয়স কোনো ব্যাপার না। আপনার হচ্ছে উদ্যোগ, উদ্যোগটা হচ্ছে বড় কথা। আপনার বয়স কম, অলসতা, অকর্মণ্যতা তাইলে তো হবে না। বয়স কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আপনি উদ্যোগ হচ্ছেন কিনা, আপনার প্রচেষ্টা আছে কিনা, আপনার বীরত্বভাব আছে কিনা। আমার যতক্ষণ শ্বাস আছে আমি চালিয়ে যাব, এইরকম মানুষই তো থাকতে পারে। সুতরাং বয়স কোনো হ্যাঁ, ব্যাপার না। না আমি আপনার বয়সের কথা বলছি, আপনি তবু তো আমাদের জন্যই করছেন। আপনারা প্রথম আমাকে বয়স বয়স বললে আমার কাছে খারাপ লাগে, আমাকে বলবেন যে ইয়ং বলবেন। ঠিক আছে বলতে, সবচেয়ে ইয়াংস্টার। অবশ্যই ওকে, ইয়ং বললে মিথ্যা হবে। ঠিক আছে বলতে, বন্দনা বন্দনা। চলো। বান্তে আসলে সত্যি বলেছেন, ধর্মের দিকে ইয়ং বান্তে। হ্যাঁ সেটা ঠিক, সেটা ভাবনা ঠিক। করেন, ভাবনা হচ্ছে শক্তি, বুঝছেন? শক্তির আধার হচ্ছে ভাবনা। হ্যাঁ ভাবতে ভাবতে, কিন্তু কখনো কখনো আমি, যখন আপনি এখন বললেন না কি, আপনিও যদিও জানা আছে কি ভাই, বুদ্ধ কেমন সেই মানে অস্থি চর্ম সব লেগে আছে,
আমি সেটা শুধু ভাবি যে কল্পনা করি কিভাবে উনি এত সময় এইভাবে করলেন। আমরা তো 10, 15, 20 মিনিট, আধা ঘন্টার জন্য বসি, এদিকে টান পড়ে ওদিকে টান পড়ে, মানে অস্থির হয়ে যায়, সেটা ভাবি। না, তবে কথা হচ্ছে বুঝছেন, ওই যে কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর চালিয়ে হ্যাঁ যান, অতল। জেলে চালিয়ে যান, সেভ হ্যাঁ করেন। হ্যাঁ ভান্তে, আশীর্বাদ করুন ভান্তে, কিছু যেন লাভ করে যাই এই সংসার থেকে। আর সবচেয়ে খেয়াল রাখবেন কি, যাতে কাইবার কোনো কোনো অকুশল না হয়, এটা হ্যাঁ কোনো না হ্যাঁ হয়, হ্যাঁ সেটা হ্যাঁ, সেটা ঠিক। ভান্তে বন্দনা। সাধু সাধু সাধু, পূজনীয় ভাব থেকে আবারও বন্দনা জানাচ্ছি। এখন বান্তে অভিমত ব্যক্ত করবেন। মামা বান্তের কাছে আমার একটা প্রশ্ন আছে মামা। মামা, একটু একটু মামা, উপাসক শ্যামল বড়ুয়া দাদা, দাদাকে নমস্কার জানাচ্ছি। এইদিকে এই নিপেন বাবু কিছু বলতে চাচ্ছে। বান্তে ওই শ্যামলদা আগে বলে ফেলুক বান্তে, তারপর আমি বলবো আর কি। না দাদা, সমস্যা নেই, করেন দাদা, অসুবিধা নেই, আচ্ছা, আপনি করেন, আগে করেন দাদা আপনি। হ্যাঁ বলেন আচ্ছা, বলেন। প্রশ্ন করছি যে আজকের এই নিবরণ হলো একটা একটা সাধনার বিষয় এবং মেডিটেশন বিষয়ক। সেহেতু আমার মনে প্রশ্ন থাকে, সিদ্ধার্থ গৌতম যখন গৃহত্যাগ করেন তখন তিনি 6 বছর ধ্যান করেছেন। এখন আমি যতটুক জানি বা আমার যতটুক বোধগম্য হয়, তিনি রৈবত ঋষির কাছে আশ্রমে ধ্যান করেছেন, আর আর কালামের কাছে ধ্যান করেছেন, এবং রামপুত্র রুদ্রকের কাছে ধ্যান করেছেন। আর আমার প্রশ্ন, আর কার কার কাছে ধ্যান করেছেন এবং কত সময় যাবত ধ্যান করেছেন, এবং বুদ্ধিতলও কত সময় ধ্যান করেছেন, এই প্রশ্ন আর কি করতে। বিনম্র বন্দনা অন্তে। এখন শোনেন, এখন এগুলা আপনি যে প্রশ্ন করছেন, এই সম্পর্কে আর কার কার কাছে ধ্যান করছেন, সেগুলো আমি পাই নাই। এইটুকু যেগুলা পাইছি, আর কালাম রামপুত্র উদ্যোগ এদের কাছে পাঠাইছি, পাইছি। আর 6টা বছর যে উনি কাটাইছেন, আসলে উনি সঠিক দিক নির্দেশনা ওদের কাছে পাই না। যতজনের কাছে এই যে 6 বছর তো বিভিন্ন জনের কাছে করছেন, উনি সঠিক দিক নির্দেশনা পান নাই। আর যাদের কাছে করছেন তারা তো সেরকম আবিষ্কার করতে পারে নাই, নিয়ে যে তারা ব্রহ্মলোক পর্যন্ত শ্রেষ্ঠ মনে করতো, সেখানে দীর্ঘকাল সুখ ভোগ করে আবার ফেরত আসতো। একদম চূড়ান্ত না আসার পর তো তারা আবিষ্কার করতে পারে নাই। এবং সেটা সঠিকভাবে দিক নির্দেশনা না পাওয়ার কারণে এতটা সময় উনি ব্যয় করেছেন। আর তখনকার দিনে মনোবিদ্য কিচ্ছু সাধন করলে, না খাইলে অমুক করলে, শারীরিক মানুষের কষ্ট দিলে বোধহয় সিদ্ধি লাভ, এগুলো হচ্ছে মিথ্যাদেশী ভ্রান্ত ধারণা। এগুলা তাদের ধারণা ছিল। এই যে পরবর্তীতে উনি স্বীয় প্রচেষ্টায় গয়ার বোধিদ্র মূলে, এবং গয়ার বোধিদ্র মূলে তো এর আগে তো আপনারা যারা যে গয়ায় গেছেন তারাও দেখছেন, ওই যজ্ঞেশ্বর বা ডুঙ্গেশ্বর যেটা বলা হয়, সেখানে উনি অনেকদিন করেছেন। পরবর্তীতে সুজাতার পায়েসান্ন খেয়ে যখন গয়ার বোধিদ্র মূলে বসলেন, সেই বসাতেই তো তিনি সিদ্ধি লাভ হয়ে গেছেন। হ্যাঁ, আহ, আহ, এইটুকু আমার জানা আর কি। যেমন আমাদের বনভন্তেও বলতো যে আমি এখন সতীপাট্টন সূত্র বইটা পাই নাই, ধ্যানের নিয়ম কানুন বই পাই নাই, যার জন্য অনেক কষ্ট করেছি। এটা এটা যদি পাইতাম আগে, হয়তো এতদিন আমার আরো অগ্রগামী হতে পারতাম। ও সঠিক দিক নির্দেশনা না থাকলে সময় কালক্ষেপণ আর কি, কালক্ষেপণ। তো আপনার যেটা চাইছেন, এর বেশি আমি আর এত জানাও নাই, বলতে পারবো না, এই আর কি। আর আমি না জানি না কথা বলতে পারবো না। বান্তে বৃক্ষের নিচে কতদিন ধ্যান করেছেন? বুদ্ধি বৃক্ষের নিচে গয়াতে। বুদ্ধি আগে তো বুদ্ধিবৃক্ষে ওই ডুঙ্গস্ব যেটা ছিল সেখানে নাকি করতে মানে প্রবাদ আছে। যেটা বুদ্ধিবৃক্ষ তলে যেটা বসছেন সুজাতার প্রায় সান্নকে, এটা তো আমার মনে হয়, এটা যতটুকু জানি ওইটা তো ওই বসাতেই তো উনি ধ্যান লাভ করছেন। আমি যতটুকু জানছি বান্তে, যে মাত্র একদিন একদিন ধ্যান করেছেন, বা এই বৈশাখ পূর্ণিমাতে সময়টাই। ওই একদিনে, এর আগে ওই ডুঙ্গেশ্বর যেটা ছিল পাহাড়ের, সেখানে কাটাইছে বলে বলে আর কি। আর এটা তো আমার তো সচক্ষে জানা না, দেখা না, এটা যা শুনি, যা লেখা আছে সেটাই আর কি। বন্দনা। আর শুনেন, এগুলা আসলে কি জানেন, ত্রিপিটকের এই যে ত্রিপিটক, এর ভিতরে যে সঠিক সবগুলো আছে এইটাও তো ঠিক বলা যাবে না।
মহাজানীরা মহাজানের ত্রিপিটক সঠিক বলে, হীনজানেরা হীন বলে ঠিক, আর ত্রিপিটকের সব কথা যে ঠিক, এইটাও বা আমি সঠিকও বলবো না, অস্বীকারও করবো না, এইরকম অবস্থা আর কি। দাদা সাধু সাধু। হ্যাঁ দাদা, আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমি নমস্কার। নমস্কার দাদা। না, দাদার প্রশ্নের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। শ্রদ্ধেয় নিপন দাদা, ওনাকে ধন্যবাদ। আমি প্রথমে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশির বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসএসপিজের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় অনন্তের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএসপিজের প্রধান সমন্বয়ক এবং যিনি আমাদের উপদেষ্টা পূজনীয় বংশস্থ অভিবান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক আইটিএসএসপিজের ধর্ম বিষয়ক উপদেষ্টা আপনার সাধক প্রবর বিদর্শন আচার্য পরম পূজনীয় ভান্তিকে নতশির আমি বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি আইটিএস পেজে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন তাদের চরণে, এবং শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি আইটিএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক দাদা, আপনার উপদেষ্টা মৃদুল সিংহ দাদা, সঞ্চালন বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সকল কলাকুশলী আছেন আইটিএসপিসকে আপনার সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি আইটিএসপিসের যে সমস্ত আজকে জুমে লাইভে পূজনীয় গ্রন্থের অমৃতময় ধর্মদেশনা দুঃখ উপশম হওয়ার জন্য পূজনীয় গ্রন্থে যে দেশনা করেছেন সেটা শ্রবণ করেছেন, তাদেরকে আমি নমস্কার এবং মুক্তিময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় গ্রন্থ আজকে নিবারণের উপর এই আপনার দেশনা করেছেন, অমৃতময় দেশনা। আসলে এই দেশনাগুলি হচ্ছে দুঃখ মুক্তির জন্য আমাদের পথ বাতলে দেওয়া। পূজনীয় পান্তে যেহেতু বিদর্শন আচার্য, সবসময় পূজনীয় পান্তের কাছ থেকে আমরা এই ধ্যান বিষয়ে কথাবার্তায় শুনি। বুদ্ধের আসলে প্রকৃত ধর্ম তো আপনার ধ্যানের মাধ্যমে, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র মার্গই হচ্ছে আপনার এই একমাত্র পথ, এর কোনো বিকল্প নেই। পূজনীয় পান্তে তারই নিরেখে আপনার এই দেশনাগুলি করে থাকেন। আসলে তো ধর্ম তো এটাই, যে যার মাধ্যমে আমাদের দুঃখ মুক্তি ঘটবে, পূজনীয় পান্তে সেই নিরিখেই সবসময় দেশনা করে থাকেন। আসলে আমাদের এই পূজনীয় বান্তে একটু আগে বলছিলেন, আমি যতটুকু জানি পূজনীয় বান্তে 75 বছর বয়সেও উনি মানসিক ভাবে এখনো ইয়াং। আমার আমি যতটুকু দেখেছি পূজনীয় বান্তে, আমি কথাটা এই জন্যই বলছি, এই রাঙামাটি বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে পূজনীয় বান্তে আপনার বিদ্বেষণ আছে হিসেবে যেখানে ধ্যান পরিচালনা করেছেন, শেষের দিন একটা সেশন যেটা নিয়েছেন, এটা আমার মনে হয় এই 20 বছর যুবকে এইভাবে করবে না। পূজনীয় আমাদের যেভাবে আপনার শারীরিক কসরতগুলি দেখিয়েছেন, অর্থাৎ মন ভালো রাখার জন্য শারীরিক যে ফিটনেস প্রয়োজন, পূজনীয় আমাদের এটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছিলেন আমাদেরকে। টেবিলের উপর আপনার কিভাবে আপনি একদম শুয়ে উপরে চিতে কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি সুস্থ রাখার জন্য কিভাবে নিরোগ থাকা যায়, এগুলি আসলে ওই যে বলা যায় না, তারুণ্যকে সবসময় বয়সের প্রেমে বাঁধা যায় না, নজরুল ইসলামের সে কথা। বুঝে নেওয়ান্তে সেটা মানসিকভাবে সেটা সবসময় পোষণ করেন এবং এটা রক্ষা করে চলেন। এই জন্য পূজনীয় মন্ত্রে সুস্থ আছেন। আমরা পূজনীয় মন্ত্রের চরণে পুণ্যদান করছি, আপনি নিরোগ সতায় থাকুন এবং এইভাবে দুঃখ মুক্তির পথ বাতলে দিন। পূজনীয় মন্ত্র আজকে যে দেশনাগুলি করেছেন, আসলে আমাদের আমার জন্ম জন্মান্তরে লক্ষ লক্ষ কল্পের, কোটি কোটি কল্পের আমাদের কুশল কর্মের চাইতে অকুশল কর্ম আমাদের বেশি আছে, সঞ্চিত হয়ে জমা আছে আমাদের হৃদ গুহার মধ্যে, অকুশল সংস্কার বেশি। সেই জন্য সবসময় আমাদের এই কুশল কর্ম, পূজনীয় মন্ত্রে দেশনায় বলেছেন দানশীলের চাইতে আপনার ভাবনা কিন্তু অনেক বেশি শক্তিশালী কুশল কর্ম। এই আমাদের জন্ম জন্মান্তরে যে পুঞ্জীবিত অকুশল সংস্কার আছে, এই অকুশল সংস্কারগুলি সবসময় আমাদেরকে পাপে রমিত করতে চায়, যেগুলো আমাদের মুক্তির পথে আপনাদের সবসময় আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিন্তু আপনার ভাবনা করা মানে এই এই অকুশলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। আসলে আমাদের দিন রাত 24 ঘন্টা কখন চলে যাচ্ছে আমাদের খবর থাকে না, কিন্তু 10 মিনিট ভাবনা করলেই বোঝা যায় সময় কত দীর্ঘ মনে হয়, সময় যাচ্ছে না যাচ্ছে না, কিন্তু অথচ আমরা হেসে খেলে কত ভাবে যে আমাদের সময়গুলো অপচয় করে চলেছি। ওই যে আমাদের সবসময় আমরা পাপের মধ্যে রমিত থাকি, আমাদের চিত্ত সবসময় জাগ্রত থাকে না। সেই জন্য এই যে পঞ্চ নিবারণ পূজনীয় আমাদের যে দেশনাগুলি করেছেন, এগুলি একান্ত প্রয়োজন মুক্তির জন্য। মুক্তির পথ যদি আমরা কেউ অন্বেষণ করতে চাই, এগুলির আপনার অবশ্যই জানতে হবে, এগুলি আপনার মুক্তির পথের কিন্তু সন্ধান।
এ, পূজনীয় মধ্যে যে দেশনা করেছেন শ্রদ্ধেয় দাদাদিরা কয়েকজন এগুলির উপর সুন্দর আলোচনা করেছেন পঞ্চ নিবারণের উপর। আমার কাছে একটু জানার প্রশ্ন আছে পূজনীয় মধ্যে আপনার, আমরা দশ সংযোজনের মধ্যেও আপনি যে পঞ্চ নিবারণের কথা বলেছেন, কামছন্দ, ব্যাপাত, অদ্বৈত, প্রকৃত, বিচিকিৎসা, সেগুলি আপনার দশ সংযোজনের মধ্যেও আছে। তাইলে পূজনীয় মন্ত্রে পঞ্চ নিবারণ আবার রিপিটেশন হয়ে গেল না পূজনীয় মন্ত্রে? এটা কামছন্দ আপনার স্থানমিদ্যটা আপনার দশ সংযোজনের মধ্যে নাই আর কি, কিন্তু এই কামছন্দ, ব্যাপাত, অদ্বৈত, প্রকৃত, বিচিকিৎসা, এই চারোটা কিন্তু আপনার দশ সংযোজনের মধ্যে আছে। একই জিনিসের রিপিটেশন না পূজনীয় মন্ত্রে? কোনটা ওই যে আপনার দশ সংযোজনের মধ্যে কোনটা? দশ সংযোজনের মধ্যে যেমন পূজনীয় মন্ত্রে সৎকার দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাত, রূপরাগ, অরূপরাগ, মান, অদ্বিত্ব ও বিদ্যা, এই দশ সংযোজন এখানে মধ্যে আপনার ওই চারটা পঞ্চ নিবেদন কিন্তু আছে। যেমন কামছন্দ দশ সংযোজনের মধ্যে কামরাগ বলছে আর কি, একই জিনিস আমার কাছে মনে হয়। আর আপনার কামছন্দ, ব্যাপাত, অদ্বৈত, প্রকৃত, বিচিকিৎসা, এই চারোটা কিন্তু আপনার দশ সংযোজনের মধ্যে আছে পূজনীয় মন্ত্রে। হ্যাঁ, আছে আছে আছে। ধ্যান এই মিদ্যটা জন্য শুদ্ধ। এগুলা ধ্যানের বাধা উত্তরণ করতে পারেন না, ওইখানেও সংযোগ, ওইখানে ওইটা সংযোজন হিসাবে এইখানে কাজ করতেছে আছে। হ্যাঁ, একই জিনিস পূজনীয় মন্ত্রে আর কি। হ্যাঁ, বন্দনা পূজনীয় মন্ত্রে নতশিরে বন্দনা, আপনার নিরোগ শতায় দীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনি আমাদের শতদের দুঃখ মুক্তির পথ বাতলে দিন। ওই মঙ্গল হোক। যে ভগবান বুদ্ধের ধর্মপদের মধ্যে যে কথাটা আছে, অল্প ওকে, কিছু ভালো সংখ্যক থাকেন। জাল মুক্ত পক্ষী নিয়ে আপনার মুক্ত হতে পারে। আমরা যে আপনার যে অমৃতময় ধর্ম দর্শনা, আমাদের দুঃখ মুক্তির পথ প্রদর্শনের আপনার এই পথ, আমাদের সবার অবিদ্যা দূরীভূত হোক, আমাদের ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্মবোধ উৎপন্ন হোক, এই প্রার্থনা করে বুদ্ধ ধর্ম সংঘ আপনার চরণে আমার আবারও নতশির বন্দনা জানিয়ে আমি আমার অভিমত শেষ করছি। পূজনীয় বন্দনা। সাধু ধন্যবাদ। সাধু সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। হ্যাঁ, মঙ্গল হোক। আমাদের শ্রদ্ধেয় উনি তো দিদিও তো আছেন দাদা। উনি তো দিদি ব্যস্ত না না, আছেন। সমস্যা নাই দাদা, আমি ফর্মের জন্য ভান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা, এবং আপনারা সবাই যা বলছেন আমি সব শুনছি। আমার শ্রদ্ধেয় ভান্তেকে এটাই বলবো, ভান্তে সব সময় আমাদেরকে হ্যামার করতেছে, মানে তোমরা ধ্যান করো ধ্যান করো, ধ্যান না করলে এগুলো বুঝবা না। তো এই যেভাবে পঞ্চ নিবরণের ব্যাখ্যা শ্রদ্ধেয় ভান্তে অনেকবার দিয়েছেন, প্লাস আরো অনেক তো দিছে, এবং আমাদের মধ্যে শ্রদ্ধেয় নিপনদা বা এই শ্যামল দাদা, গোপাদিরা, ওনারাও বলছেন, আমাদের আরো বান্তরাও বলছেন। এগুলো সবাই আমরা মানে শুধু মৌখিক ভাবে জানি, কিন্তু এটা আসলে ওই আমরা গবেষণা, বিশেষ করে ধ্যানের দিক দিয়ে এটা আমরা করতে চাই না। তো আমরা শ্রদ্ধেয় ভান্তে কিন্তু সবসময় বলে যে ধ্যান করো, ধ্যান করলে এগুলো বুঝতে পারবা। এমনি মৌখিক ভাবে বললে যেমন তিনামিদ্যা যেটা, ওটা ভাবনায় বসলে বোঝা যায় তিনামিদ্যাটা কি। বসতে না বসতে মানে জিমে নিয়ে এসে যাবে, এই শরীরের অলসতা এটা সেটা বান্তে সবসময় বলে। তো শ্রদ্ধেয় ভান্তের দেশনাগুলো আমি লাইভে বিশেষ করে শুনি। তো বান্তে বন্দনা। আহ, আর যারা আছেন সবাইকে নমস্কার। ঠিক আছে বান্তে, এই আমাদেরকে আশীর্বাদ এবং এই পুণ্যদান করে শেষ করে দেওয়ার জন্য প্রার্থনা করতেছি বান্তে বন্দনা। আপনি কে বলতেছেন? বান্তে আমি অনিতা বড়ুয়া, আমি আপনার ওই যে মায়েনি সঞ্চিতা বড়ুয়ার ছোট বোন। বান্তে আমি এমনি সবসময় জুমে থাকি না, কিন্তু আমি লাইভে একটু থাকি, মাঝে মধ্যে জুমে থাকি। আসলে আপনার কে, আবার বলেন তো, কথাটা শুনি নাই। ওই, আপনাদের বাড়ি কোথায়? বান্তে আমার বাড়ি ফটিকছড়ি, চন্দ্রাকিল গ্রাম। ও আচ্ছা, আমার হ্যাঁ। আমার বোন ওই যে এই যে মায়ানি সুদর্শন বিহার পিছন আনন্দ দেবপ্রিয় দাদা, আনন্দ প্রিয় আছে না, ওই আচ্ছা, যে বুঝছি। আনন্দ ও ঠিক আছে, সন্তাকিল না? চন্দ্রাকিল বান্তে। আমার বাবার নাম প্রয়াত হয়েছেন যোগেন্দ্র লাল বড়ুয়া। আমি যখন চন্দ্রাকিলে ভাবনা চালাইছি তখন আপনার বাবা ধ্যান করছিল, মনে আছে আমার। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আপনার, আপনার বিয়ে দিছে কোথায়? চন্দনায়
চন্দনায় সাতবাড়িয়া গ্রাম। ওই সাতবাড়িয়া হ্যাঁ সাতবাড়িয়া কি পূর্ব সাতবাড়িয়া না পশ্চিম সাতবাড়িয়া? পশ্চিম সাতবাড়িয়া বানতে ওই যে আপনার ওইখানে রাহুল চৌধুরী গেছিল না, দেয়ানে বসছে না, হ্যাঁ হ্যাঁ এই এই উনারা চৌধুরী বাড়ি, আর আমরা ওই সাতবাড়িয়া বুড়ুয়াপাড়া আর কি। এখানে ওটা দেওয়ান যে ভাড়া কয় দেয়ান, দেখ হ্যাঁ দেয়ানজি পাড়া। ওখানে তো হ্যাঁ আপনি দুইবারও ভাবনা চালাচ্ছি তো দুইবার। হ্যাঁ আপনি দুধের ভাবনা চালাইছেন বানতে, হ্যাঁ ও দুধও আচ্ছা। দিছে মাঝে মাঝে। আমি শুনছি আমি আপনাদের গ্রামে ভাবনা চালাইছি বহুত আগে, গিরি থাকতে আপনার বাবা ধ্যানে করছে বসছিল তখন। আপনার বাবা খুব লম্বা করে হ্যাঁ হ্যাঁ বানতে, লম্বা করে ছিল, একদম লম্বা। আমি হ্যাঁ চিনছি ওনারে, বানতে। ওই পুকুরের পূর্ব পারে আপনাদের বাড়ি আর কি। ও বানতে আপনি হ্যাঁ তো সব, হ্যাঁ হ্যাঁ এই আপনার ভাই একটা আহ, প্রফেসর। ঠিক আছে। তো আশীর্বাদ করি, পুণ্যদান করি, ভালো থাকেন, ভালো থাকেন, সুখে থাকেন। আনন্দ বয়স পেল না, অল্প বয়সে মারা গেল। হ্যাঁ বানতে, ওই, ঠিক আছে, মঙ্গল ঠিক হোক, আছে। ভালো থাকেন। ওকে, বান্তে বান্তে মঙ্গল বৌদ্ধ হোক। ধর্মের আলোক আশীর্বাদ এবং আচ্ছা ঠিক, প্রার্থনা সম্পর্কে একটু বলেন বান্তে। হ্যাঁ বৌদ্ধ কোনটা? ধর্মের আশীর্বাদ এবং প্রার্থনা সম্পর্কে একটু জানতেন চাই আর কি আপনার থেকে। আসলে শুনেন, আসলে সত্য কথা কি, আমি তো সত্য কথা বলি, সত্য কথা ভালো লাগে না। আশীর্বাদ প্রার্থনা হচ্ছে এগুলো দুর্বল চিত্তের কথা, দুর্বল চিত্তের কথা। প্রত্যেকের স্ব স্ব কর্মের উপরে নির্ভরশীল, কর্ম সুখ কর্ম দুঃখ। আপনি আশীর্বাদ করলে আমার জন্য প্রার্থনা করলে কি আমার সুখ হয়ে যাবে, আমার রোগ ভালো হয়ে যাবে, ব্যারাম ভালো হয়ে যাবে, না আর্থিক ভালো হবে? কথা বুঝছেন? এগুলো হইলো চিরাচরিত আমাদের অজ্ঞতা একটা রীতি, এবং আমি মনে করি এটা দুর্বল চিত্তের কাজ এগুলা, অলস অকর্মণ্য চরিত্রের লোকের কথা এগুলা। হ্যাঁ, এই সত্য কথা আর কি। আমার এইটা আমরা পূজনীয় বলি, বান্ধব এই যে সবচাইতে মহান ভালো একটা লাগে, মনীষী। পূজনীয় বান্ধব সবচাইতে ভালো লাগে আপনি just আপনার সাইন্টিফিক পূজনীয় বান্ধব, আপনার কথাবার্তা কোনো আপনার এই অমুক তমুক আঙ্কে বাঙ্কে নেই, এখানে জাস্ট আপনার বৈজ্ঞানিক ভিত্তিক কথাবার্তা আর কি। এখন এগুলো বললে তো বুঝে না। এই যে আজকে আমার কাছে শুনেন, আমি যখন আপনাদেরকে বলি যে দেখেন আপনারা যে কালগত মাতা পিতার উদ্দেশ্যে লাখ লাখ টাকা খরচ করে সঙ্গ দান করেন, অশ্বর দান করেন, কি জন্য? তাদেরকে পুণ্য দান করার জন্য। তো তাদেরকে পুণ্য দান করলে পুণ্যই তো অর্জন হয় নাই, উৎসর্গ করবে কি করেন? এই আপনারা সঙ্গ দান অশ্বদান মুখে মুখে বলছেন, বাদ থেকে গছাই দেন নাই। আপনার গছাই না দিলে সেটা টাচও করবে না, আপনার কাস্টডিতে রয়ে গেছে, এখনো ত্যাগ হয় নাই। ত্যাগ না হইলে পুণ্য হবে? খাওয়া দাওয়া এখনো আপনাদের পাতিলে বান্তারা খায় নাই, আপনি খাদ্য ত্যাগ করেন নাই, খায় নাই, গ্রহিতা পায় নাই, পুণ্য হইলো কোত্থেকে? দক্ষিণে পাচ্ছে আপনার পকেটে, এখনো তো আপনি ত্যাগ করেন নাই, দান করেন নাই, তো গ্রহিতা পায় নাই, তো এই পুণ্য হইলো কোথায়? তো পুণ্য না হইলে পুণ্য এগুলো সবাই বুঝে। আজকে আমার এখানে শিক্ষিত লোক তিনজন আসছে, হ্যাঁ, আর সাতকানিয়া ওইখানে আমার এই বড়ই বাগান এখানে ভাবনা কেন্দ্রে। তো ওদেরকে যখন বললাম হ্যাঁ কথা তো ঠিক বানতে, তো ঠিক বানতে হলে তো আপনারা বুঝলে তো হবে না, এগুলো বানতেরা বুঝতে হবে। কারণ আপনারা তো বানতে না বুঝলে তো এগুলো বাস্তবায়ন হবে না। হ্যাঁ, সিস্টেমের কারণে কালাকতরা পুণ্য পাচ্ছে না। তা আমাদের ত্রিপিটক বিষয়ে ডক্টর ডিগ্রি বানতারা এখনো মোসাবাদ উৎসর্গ করে। মোসাবাদের কোনো অর্থ আছে, যুক্তি আছে? তো মোসাবাদ উৎসর্গ করলে আর পুণ্য দান করার দরকার কি? বড় বড় মোসাবাদ দেন। তো এগুলো এখনো চলতেছে, কে বুঝবে এগুলা? হ্যাঁ, বললেও তো এগুলো পরিবর্তন হচ্ছে না। আর আপনি যদি বলেন যে ভান্তে আমি খাওয়ার পরে জিনিসপাতি গছাই দেওয়ার পরে আমি পুণ্যস করব, আপনি এইটা তো বাস্তবায়ন করতে পারবেন না, আপনার তো ক্ষমতা নাই। হ্যাঁ বান্ধব বলবে যে আপনি বেশি বুঝেন, এই ধরনের বলবে পূজনীয় বান্ধব। আমি হ্যাঁ, বান্ধবদের প্রতি বলে যে শ্রদ্ধা বলে যে রেখে বলছি। আমাদের আমাদের পুরাতন বড় বড় ভান্তেরা পরিবর্তন করে নাই, উনারা করিয়ে আসছে, আপনি আবার কোত্থেকে আসছেন? আমি কত যে বড় ভান্তে বুঝি না, আমার কত যুক্তি আছে কিনা দেখেন। না, তা তো হ্যাঁ, অবশ্যই বুঝি। আমার কথা আমি আমার বাপ দাদা কই যে বড় ভান্তে কি আমি কি এই, এই, চালাই যাবো? কথা আমার কত যুক্তি আছে কিনা দেখেন আপনি। না, অবশ্যই মানতে হবে, যুক্তি তো অবশ্যই মানতে সুতরাং হবে। সিস্টেমের কারণে কালাগতরা পুণ্য পাচ্ছে না, সিস্টেমের কারণে সঙ্গদান যথাযথ না হয়ে পুদ্গলিক দানের মতো হয়ে যাচ্ছে, দাতারা পুণ্য কম পাচ্ছে। আর আমার যদি ভুল থাকে সেও শিক্ষা দেন আপনারা, যুক্তি খণ্ডাই দেন, কোনো সমস্যা নাই তো। আমার যে ভুল থাকলে সেটা খণ্ডাই দেন। সবাই দায় করে, সবাই বুঝে, কিন্তু বাস্তবায়ন করতে পারে না, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ। হুম।
মাঝখানে বানতে আমাদের মতো অজ্ঞানী বা একটু বুঝার চেষ্টা করে যে মানুষগুলা দুদুল্যমান হয়ে যায়, মানে এই বান্তেরটা কি মানে ফলো করব না ওই বান্তেরটা করব না হ্যাঁ, এই রাইট, এটাই। হ্যাঁ। এই জন্য বুদ্ধ তো কালামদের উদ্দেশ্যে বলছেন যে এখানে অনেক গুরু আসে, সবাই বলে আমারটা সঠিক, আমারটা ভালো, আমারটা মানেন, অন্যটা ফলো করিয়েন না। এইভাবে বুদ্ধের কাছে যখন প্রশ্ন করছে, যেন আপনিও আসছেন, আপনিও বলতেছেন আপনারটা সঠিক, অন্যগুলা না। তো এখন আমরা কোনটা ফলো করব? আমাদের তো মনের মধ্যে এখন একটা দুদুল্যমান অবস্থা হয়ে গেছে, স্থির সিদ্ধান্তে আসতে পারতেছি না, আমরা বিচিকিৎসা পরায়ণ হয়ে গেছি, ওই বুদ্ধের ভাষায় আর কি। তো তাহলে কোনটা সঠিক? বুদ্ধ বলতে যে আপনি শুনবেন, শুনে মনে ধারণ করবেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করবেন, যেটা সঠিক সেটাই পালন করবেন। আমি বলছি বলি নয়, গুরু বলছে বলি নয়, বংশ পরম্পরা নয়, মানে আগেকাল থেকে আসছে সেরকম নয়। আপনার বিবেকের সাথে আপনি যাচাই করে দেখবেন আসলে গোটা গুণা সঠিক কিনা, তারপর সেটা মানবেন। আহ, আহ, আমি যে বলতেছি আমার কথা সঠিক কিনা আপনারা যাচাই করে দেখেন, যুক্তি আছে কিনা, কথা হচ্ছে এটাই। ঠিক আছে? ওই আপনি বলবেন যে আমাদের বড় বড় ভান তারা পরিবর্তন করে নাই, তো বড় বড় ভান তারা পরিবর্তন না করলে সেইটা কোনো কথা নয়। আমি যেটা বলতে যেটা সঠিক কিনা সেটা দেখেন আপনি। হ্যাঁ, আমাদের বাপ দাদারা তো ভাবনার নামও শোনে নাই, তো এখন তো ভাবনা, এখন তো ভাবনার নাম শুনতেছে, ভাবনা অনুশীলন হচ্ছে। তো সে তখনকার দিনে বড় বড় ভান তারা প্রচার করলে দেখে কি ভাবনা করবেন না? হ্যাঁ, এটা কোনো আমাদের আসলে কত হচ্ছে যে নিজের সৃজনশীল মেধা কাজে লাগাইতে হবে। এবং বুদ্ধ ধর্ম যুক্তির ধর্ম, অযুক্তি অন্ধবিশ্বাসের ধর্ম নয়। হ্যাঁ, এই হচ্ছে কথা আর কি। আমরা তো এখন বর্তমানে এই সনাতন ধর্মের রীতিনীতি ফলো করে তার সাবিষ্টিটা আমরা ব্যবহার করছি বর্তমানে। তারা লক্ষ্মী পূজা করে ধন পাইতো, এখন লক্ষ্মী সাবিষ্টি আমরা শিবলী বুদ্ধর পূজা, শিবলী পূজা চালু করে দিতে, শিবলী পূজা করলে ধন পাওয়া যাবে। শিবলী বুদ্ধ কোনো জায়গায় বলে গেছে যে আমার মূর্তি বানাই আমার পূজা করিয়া করলে আমি তোমাদের ধন দেবো? এরকম কোনো কথা আছে কোথাও? তো কেন শিবলী বুদ্ধ পূজা গুরুত্ব দেয়? ওই ধন পাওয়ার জন্য। তাই আগেকার শনি পূজা করতো হিন্দুরা, ওই শনি পূজার সাবিত্রী উপগুপ্ত পূজা চালু করে দিচ্ছে আবার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ, ওই হিন্দুদের নবগ্রহ পূজা, সেটা সাবিত্রী চালু করে দিচ্ছে নবরত্ন সূত্র। 9টা ভাঙতে লাগবে, 9টা ওই থালা পয়সা লাগবে, 9টা ছড়া লাগবে কলা, 9টা নাইটকল লাগবে, 9টা এটা লাগবে, 9টা হিটা লাগবে, 9জন ভাঙতে লাগবে, 9টা সূত্র পাঠ করতে হবে। এ, ওই নবগ্রহ পূজার আবিষ্কার তাহলে তো এতগুলা 9 রকম এই জিনিস লাগার দরকারটা কি? কি দরকার? ত্রিপিটকের কোথাও আছে এগুলা? এই 9টা পান্তা লাগবে সূত্রপাত করতে, 9টা পান্তা ছাড়া হবে না? হ্যাঁ, তো এখন তো চলতেছে, তো মার্কেটে তো চলতেছে, এই আর কি। জয়ন্ত। সাধু ভান্তে, সাধু ভান্তে, খুব ভালো বলেছেন ভান্তে। এই জন্য না আমি না মানে বুদ্ধ কি করে গেছেন, কি বলে গেছেন, বা কোথায় জন্ম নিয়েছে, কোন গুরুকে ধারণ করেছে, কোথায় তপস্যা করেছে, এই সমস্ত কিছুর ভেতরে অত যাই না। নির্বাণ কিভাবে লাভ হবে, হবে কিনা, এই এই জন্মে আমি শ্রোতাপত্তি হব কিনা, এই সমস্ত আমি ভাবি অবান্তর কোশ্চেন। এর চাইতে যেটা আচ্ছা, আমাদের লক্ষ্য, শুধু সেটাকে ভালো সুকর্ম করা, কুকর্ম থেকে বঞ্চিত থাকা, এটা অনেক লাভ দেবে তার চাইতে। আমরা আমরা ত্রিপিটক ফলো না করে ব্রাহ্মণরা কেন ফলো করব? হ্যাঁ, এটা ব্রাহ্মণরা ব্রাহ্মণরা আমাদের করছে, আমরা ব্রাহ্মণদের করছি, এটা তো একদম খারাপ। ব্রাহ্মণেরা শুনেন, ব্রাহ্মণেরা মাটি দিয়া খড় দিয়া ছালা কাইটা কি করতে মূর্তি বানাইয়া রং কইরা বলে প্রাণ প্রতিষ্ঠা করে, ওই হ্যাঁ। মূর্তি নাকি প্রাণ দেয়। হুম এই মেশালি আমাদের রড বালু দিয়া পিতলের ধাতু দিয়া মূর্তি বানাইয়া হুম আমাদের হুম। বান্তারা জীবন্যাস করে, মানে কি জীবন দেয়। হত্যকি অমলকে বয়রা আর ওই যে কার্যকর নীতি কিছু বইলা জীবন্যাস জীবন দেয়। কোন মূর্তির ভিতরে জীবন দেয়? কে জীবন দিতে পারে আমাকে বলেন তো? তো সেই তো জীবন দিলে ভান্তে, এটাই তো হলো কোশ্চেন। আমরা জীবন আমরা হয়ে গেছে না? উপাসক উপাসিকারা যারা আমরা মানে ফলোয়ার, আমরা কাকে ফলো করব, এটাই তো কোশ্চেন এখন। জীবন ভান্তেদের ভুল ওটাকে আমরা তো ধরতে পারছি না, জীবন দেন, বলতে পারছি না। জীবন জীবন যদি দিয়াই থাকে বোধ মূর্তির মধ্যে যদি জীবন থাকে, তো মূর্তি তাহলে খানা আপনাদের খানা দেন, সোয়াইন এগুলা তো খায় না কেন? পানি তোলেন, পানি খায় না কেন? কথা বলেন, এই দান বাক্স চুরি হইতেছে, মূর্তি তখন চোর ধরে না কেন? আপনাদেরকে বলে না কেন? বানতে বলছেন, ঠিক বলছেন।
আচ্ছা, আর মূর্তি যদি বুদ্ধের ধর্ম হতো, শোনেন, এখন আপনারা মূর্তি বানিয়ে মূর্তির কাছে মুক্তি কামনা করেন, তাহলে 400-500 বছর পরে মহাজানীরা মূর্তি আবিষ্কার করছে, এ থেরবাদীরা হীনজানেরা কেন এটা ফলো করতেছে? আহ, মূর্তি যদি এই মুক্তি দিত, তাহলে বুদ্ধের পরিনির্বাণের সাথে সাথেই তো মূর্তি আবিষ্কার হয়ে যেত। এত লেট হইলো কেন আমারা বলেন? আর ত্রিপিটকের কোথাও আছে এই জীবন্যাসের মন্ত্র, এটা যে এটা পাঠ করলে জীবন পাবে? বলেন। শিবলিপুত বইলা গেছে যে আমার পূজা করলে ধন দেব, উপগুতপদ বইলা দিয়েছে আমার পূজা দিলে তোমাদেরকে আমি রক্ষা করব। কে কাকে রক্ষা করবে? নিজে তো, নিজে বুদ্ধই তো বলেছে অত্যাহি অত্যানত কহিনাত পরশে, নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নাই। আপনার কর্মই আপনাকে রক্ষা করবে, আপনার কর্ম সুখ, আপনার কর্ম দুঃখ, এটার উপর কেন আমরা নির্ভরশীল নাই? ওই যে বিচিকিৎসা, বিচিকিৎসা সংশয় সন্দেহ। তো যাই হোক, আমার না, না, কথা হলো, আমি যেগুলো বলতেছি যুক্তি আছে কিন্তু দেখবেন, আর আমার যদি ভুল থাকে সেটা শিক্ষা দেন, আমি সঠিক বুদ্ধের ধর্ম শিখতে চাই এবং জানাইতে চাই। বান্তে বন্দনা, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। বান্তে, আপনি যে বলেন। বলতেছেন এ, আমরা ধ্যানে জন্মান্তরে আমাদের অনেক সংস্কার ধ্বংস হয়, মানে কাটা যায়, কিন্তু শ্রোতাপতি সক্রিয়তাকামী অনাগামী, অনাগামীর থেকে নাকি আবার নিরয় তির্যকে আসতে হয়। এটা এটা আমাদের পূর্বজন্মের সংস্কারগুলি খাটে নাই। অনাগামীতে আমরা এত ধ্যান করে অনাগামী পর্যন্ত পৌঁছে গেছি, এত ধ্যান করে, তারপরে আমার সংস্কারগুলি কাটে নাই, আবার আমাকে কেন তির্যকে নরকে আসতে হবে? এটা তো মিথ্যা। শোনেন, আপনারা কোনে বলছে, শোনেন, সাধারণত প্রতাপতি মার্গফল লাভ করলে চারি অপায়ের পথ বন্ধ হয়, আর সেই জ্ঞানের শক্তি থাকে অনাগামী। আপনারা বলছে কোনে অনাগামী থেকে নরকে আসবে? অনাগামী কি অনাগমন? ও, ওই শুদ্ধ ব্রহ্মলোক থেকে আর আগমনও করবে না কোথাও, ওখান থেকে শ্রাবণদা, নির্বাণ হবে। দিদি, অনাগামী থেকে শ্রাবণদা, আসার। হ্যাঁ, এটা আপনাকে কে বলছে দিদি? এটা অনাগামী থেকে নিরয়ে যায়, নরকে যায়। না, সেদিন একটা দেশানাতে শুনছি একটু করে। কে বানতে দেশনা করতেছে? না না, দিদি একটু ভুল হয়েছে। ও নরকে যায় সেরকম বলেনি। ওরা মানে কি আবার স্বর্গ থেকে আবার ওর কাল, সময়কাল ও- পূর্ণ ওখানে আমার হলে কত হ্যাঁ, কল্পকাল থাকে সেটা বললো না। না হ্যাঁ, তো হ্যাঁ, না দিদি, না, এটা দিদি অনাগামী থেকে বলে নাই। এটা বলছে যে ওই আপনার ত্রিপিটকের মুলুকটাই আমাদের হ্যাঁ, নরকে যেতে পূজনীয়, নিরয়ী। পূজনীয় আমাদের দেশনার সময় আপনার ওই যারা ওই প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানের হ্যাঁ কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি। উনি অনাগামী না। ওটা নিরয় যাওয়ার কথা বলেননি না কেউ না না, ওখানে গিয়ে। আপনার চতুর্থ ধ্যান লাভ করেও আপনার যারা আপনার পৃথক জন, তারা হ্যাঁ নরকে হ্যাঁ, আসতে পারে, এটা বলছে যে হ্যাঁ, পৃথক যারা জন, প্রথম পৃথক জন। প্রথম জ্ঞান লাভ করে, যারা আর্য শ্রাবক হয়েছে, তারাও কিন্তু পরিনির্বাণ লাভ তো হবে না, এইভাবে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ এটা ওটার কাছে শোনেন, অনাগামী আচ্ছা, না, অনাগামী না দিদি। হ্যাঁ, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, ওটাই ওনার তারপরে কনফিউজ হয়ে গেছেন না উনি। হ্যাঁ, আপনি প্রথম আচ্ছা, ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান এগুলা ধ্যান ধাপের কথা বাদ দেন। যদি মার্গফল, শতাপতি মার্গফল না লাভ না করলে যতই ধাপে যায়, এইটাই। তার অপায়ের পথ বন্ধ হবে না। হ্যাঁ। তো শ্রোতাপত্তি না না করে তো সক্রিয়তাকামী যেতে পারবে না। না, এটা তো স্টেপ বাই স্টেপ। আপনি এসএসসি পাস না করে এমএ পাস করতে পারবেন? পারবে না তো। হ্যাঁ, এটা আর কি। তো ঠিক আছে, আচ্ছা, এখন শেষ করে দিই, বুঝছেন? তো দেন। আমি আবারও আমার তথাগত সম্যক সমুদ্রকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের সংগনায়ক ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তে অতি নতশিরে বন্দনা জানাচ্ছি, এবং পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্য নতশিরে বন্দনা জানাচ্ছি, আমাদের উপদেষ্টা ভান্তে সহ। তো সমন্বয়ের প্রতি স্নেহাশিস। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা যে সমস্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা উপস্থিত ছিলেন, আইটিএস এর পরিবারভুক্ত সবাই সহ সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে আমাকে ফান করেছেন ধর্ম দেশনা করার জন্য। ধর্মদানাং সর্বদানাং দিনাতি, ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান, কারণ ধর্মদানের বিনিময়ে মানুষের মনের পরিবর্তন হয়, দুঃখ মুক্তির হেতু হয়, নির্বাণের হেতু হয়। এই জন্য ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। সুযোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএস এর পরিবারভুক্ত সবার কাছে। পরিশেষে আর দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো,
দুঃখ মুক্তির একমাত্র পথ হচ্ছে বিদর্শন ভাবনা। সুতরাং আপনারা শীল, দানশীল ভাবনা, দানের গুরুত্ব দিবেন, তার চেয়ে বেশি শীলের গুরুত্ব দিবেন পালনের, তার চেয়ে বেশি গুরুত্ব ভাবনা দিবেন। ভাবনা আসলে জিনিসটা হইলো কি স্মৃতি সম্পর্ক জ্ঞান। যখন যেভাবে থাকেন সেই কাজে সেখানে মন রাখা। খেয়াল রাখবেন যাতে কায় বাক্য মনে যেন আর বিন্দু বিসর্গ অকুশল না হয়, সেটা সজাগ সচেতন থাকবেন। এটা সবসময় যে কোনো আলম্বনক বিষয়ক যাতে আকর্ষণ না হয়, ওই যে কামরাগ যাতে না হয়, তৃষ্ণা আসক্তি যেন না হয়, ওইটার উপর যেন ওইটার দোষ গুণ বিচার করবেন না, মুহ্যমান হয়ে থাকবেন না। শুধু নিরপেক্ষ দৃষ্টিতে নিরীক্ষণ পর্যবেক্ষণ করবেন, অনাসক্ত ভাবে থাকার চেষ্টা করবেন। কারণ অ্যাটাচমেন্ট ইজ দ্য কজ অফ সাফারিং, যেটা যুক্ত হবেন সেখানেই দুঃখ নিহত। সুতরাং নন অ্যাটাচ থাকবার চেষ্টা করবেন, অনাসক্ত হওয়ার চেষ্টা করবেন। এটাই এই জন্মে আমাদের অন্ততপক্ষে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এটা করতেই হবে যদি আপনি যদি এটাই সুযোগ এই জন্মে, এটা করার চেষ্টা করবেন। পরিশেষে আমি আমার জন্ম জন্মান্তর সঞ্চিত পুণ্যের রাশি আবারও সবার উদ্দেশ্যে সমভাব উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা এবং এই নিবারণ, এগুলা থেকে মুক্ত হয়ে যাতে শ্রোতাপত্তি মার্গফল লাভ করে চারি পর্বত বন্ধ করতে পারেন, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। সাধু 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 থেকে বন্দনা জানাই। ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। মঙ্গল হোক। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ। হুম, হুম। এটা দেখো